ওকে, তো সবাইকে গুড ইভিনিং, সরি গুড মর্নিং নাকি? গুড ইভিনিং বলতে বলতে জি গুড ইভিনিং চলে এসেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ হ্যাবিট। বুঝতে পেরেছ? দ্যাট ইজ দ্য পাওয়ার জি অফ স্যার। হ্যাবিট। যে হ্যাবিটের চোটে আমরা অনেক কিছুই এমনি এমনি করে ফেলি, তো অনেক কিছু হ্যাবিটে হয়ে যায়। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে হ্যারি এইফ। আজকে আমরা শেষ করব, এই জন্য দিনে নিয়েছি যে আমরা আজকে শেষ করে তারপরে, ঠিক আছে তো? একটু ধৈর্য ধরে থাকবা। জি স্যার। জি স্যার। তো আমরা মনে হয় কত পর্যন্ত শেষ করেছি? 5 পর্যন্ত। পাঁচ। জি স্যার। 5, 6, 7, 8, 3টা আছে। এগুলো ছোট ছোট, আজকে আমরা শেষ করব। তো আমরা দেখলাম যে 5 পর্যন্ত তাকে ধরে ফেলা হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা সিচুয়েশন। দ্য ইন্টেনশন অফ ইয়াং ওয়াজ টু মেক আ ফাইট উইথ দ্য অ্যারিস্টোক্রেটিক হায়ার ক্লাসেস অফ পিপলদের সাথে একটু মারামারি করবে, তার একটা ইচ্ছা ছিল। বিকজ হি ওয়াজ সো shocked at the behavior of Mildred Douglas that he cannot make himself composed, মানে নিজেকে শান্ত করতে পারছে না। মারামারি করলে হয়তো একটু শান্ত হবে, সে কারো কথা শুনছে না। সে পুরো সরাসরি চলে গেছে কোথায়? শহরে নাকি? শহরে গিয়ে একটা চার্চের সামনে দাঁড়িয়ে আছে যে কখন ওই লোকগুলো বার হবে তাদের সাথে একটু মারামারি করব। কিন্তু যেটা হবার সেটা তো হয়েই গেল। হি ওয়াজ ইমপ্রিজন্ড বিকজ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট he pounced a man, a gentleman, though the gentleman didn't say anything to him, তাকে কিছু বলেইনি, তাই না? আচ্ছা, তো সিন 6 থেকে আমরা শুরু করব। নাইট অফ দ্য ফলোয়িং ডে, পরের দিন রাত। নাইট অফ দ্য ফলোয়িং ডে, তাতে কি হচ্ছে? আর রো অফ সেলস ইন দ্য প্রিজন অন ব্ল্যাক ওয়েলস আইল্যান্ড। তাহলে একটা জেলে তাকে একটা মানে কি, কয়েকটা জেলের কক্ষ আর কি। আর রো অফ সেলস মানে জেলের কক্ষ, এবং প্রিজনটা কোথায় অবস্থিত? ব্ল্যাক ওয়েলস আইল্যান্ডে, তাই তো? দ্য জি স্যার। সেলস এক্সটেন্ড ব্যাক ডায়াগনালি ফ্রম রাইট ফ্রন্ট টু দ্য লেফট রেয়ার। ডায়াগনালি সিস্টেমটা কেমন? ডায়াগনালি বলতে আসলে কোন ডায়াগ্রামকে বোঝায়? আচ্ছা, দেখো এই যে এই শেপটাকে বোঝানো হয়, হ্যাঁ, ডায়াগোনাল। তার সামনের অংশ থেকে পিছনের দিকে একটু সরু, এই যে এই অবস্থানটাকে বোঝায়, হ্যাঁ, এই অংশটাকে। তাই হচ্ছে ডায়াগনালি ফ্রম রাইট ফ্রন্ট, সামনে থেকে, টু দ্য লেফট রেয়ার। দে ডু নট স্টপ বাট ডিসঅ্যাপিয়ার ইন দ্য ডার্ক ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইফ দে র্যান অন নাম্বারলেস ইন্টু ইনফিনিটি। হ্যাঁ, মানে তারা যে আছে সেল, এখানে দে বলতে কিন্তু সেলগুলোকে বোঝানো হচ্ছে, সেলগুলোকে। যে সেলগুলো কী হচ্ছে? দে ডু নট স্টপ বাট ডিসঅ্যাপিয়ার ইন দ্য ডার্ক, মানে লম্বা করে, মানে হঠাৎ করে দেওয়াল হয়ে যায়নি। যতদূর চোখ যাচ্ছে সেলগুলো আছে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে অন্ধকারে আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন অ্যাজ ইফ দে র্যান অন নাম্বারলেস ইন্টু ইনফিনিটি, মনে হচ্ছে যেন কি তারা যেন লম্বা হয়ে চলে গেছে অসীম, এরকম একটা বিষয়, মানে গভীরতা বোঝাতে, জেলখানার গভীরতা কতটুকু ভিতরে। ওয়ান ইলেকট্রিক বাল্ব ফ্রম দ্য লো সিলিং অফ দ্য ন্যারো করিডর শেডস ইটস লাইট থ্রু দ্য হেভি স্টিল বার্স অফ দ্য সিলিং অফ দ্য সেল অ্যাট দ্য এক্সট্রিম ফ্রন্ট, মানে একদম ফ্রন্টে সিলিং থেকে একটা বাল্ব ঝোলানো আছে, সেখান থেকে লাইট আসছে, এবং এটা ইলেকট্রিক বাল্ব, তাই তো? অ্যান্ড রিভিলস পার্ট অফ দ্য ইন্টেরিয়র, তা দিয়ে ওই আলোতে কিছুটা ভিতরের অংশ বোঝা যাচ্ছে। এবং সেই আলোতে আমরা কাকে দেখতে পাচ্ছি? ইয়াং ক্যান বি সিন উইদিন, সেলের ভিতরে একটা সেলে ইয়াংকে দেখা যাচ্ছে। ক্রাউসড অন দ্য এজ অফ ইস কট ইন দ্য অ্যাটিটিউড অফ রোডিন্স দ্য থিঙ্কার। হ্যাঁ, এই রোডিন্স দ্য থিঙ্কার এটা আমরা কয়েকবার পেয়েছি নাকি? এটা তার চিন্তা করার প্রক্রিয়া। দেখো এটা আসলে কি, রোডিন্স দ্য থিঙ্কার এটা বলতে আসলে কি বোঝায়? এই যে এই বেশে,
ঠিক আছে, এটা একটা স্কাল্পচার, খেয়াল করো। দেখো দ্য থিঙ্কার, এটা হচ্ছে বাই অগাস্ট টি রোডিন, ইজ আ ব্রোঞ্জ স্কাল্পচার ডিপিক্টিং আ নিউড মেল ফিগার অফ হিরোইক সাইজ সিটেড অন আ রক। দেখো লার্জ রক। তো এই ব্যক্তি বা এই মূর্তিটা যেমন বসে আছে, চিন্তা করতেছে, এইরকমভাবেই ইয়াং বসে আছে। কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। তো হোয়াট ইজ রোডিনস দ্য থিঙ্কার, এগুলো যদি আসে এটা খেয়াল করবার। দেখো ইন দ্য অ্যাটিটিউড অফ রোডিনস দ্য থিঙ্কার, হিজ ফেস ইজ স্পটেড উইথ ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্রুইজেস, মানে এমন মার দিয়েছে যে তার মুখে কালো নীল সব দাগ হয়ে আছে। আ ব্লাড স্টেইনড ব্যান্ডেজ ইজ র্যাপড অ্যারাউন্ড হিজ হেড, আর মাথায় ব্যান্ডেজ করা, ব্যান্ডেজ, ঠিক আছে তো। এরপর কি হচ্ছে, ইয়াং সাডেনলি স্টার্টিং অ্যাজ ইফ অ্যাওকেনিং ফ্রম আ ড্রিম, হ্যাঁ, স্বপ্ন থেকে উঠে আসলে যেমন হঠাৎ করে জেগে উঠলে যেমন শুরু করে কোনো কিছু, এরকমভাবে রিসেস আউট অ্যান্ড শেক্স দ্য বার, হ্যাঁ, হঠাৎ করে জেগে উঠে সে ওই জেলখানার বারগুলো যেন ঝাঁকাতে শুরু করলো এবং চিৎকার করা শুরু করলো, অ্যালাউড টু হিমসেলফ ওয়ান্ডারিং স্টিল, হ্যাঁ, দিস ইজ দ্য জু, এরকম স্টিল দিয়ে আটকানো, এটা কি চিড়িয়াখানা যে আমাকে আটকায় রাখা হয়েছে, এরকম আর কি। আ বাস্ট অফ হার্ড বার্কেনিং লাফটার কামস ফ্রম দ্য আনসিন অকুপেন্টস অফ দ্য সেলস, হ্যাঁ, তখন বাকি সেলগুলোতে যে সকল কয়েদিরা আছে তাদের কাছ থেকে একটা উচ্চ চিৎকার হাসির ভেসে আসলো। রানস ডাউন, দেখো ব্যাক ডাউন দ্য টায়ার অ্যান্ড অ্যাব্রাপ্টলি সিজেস, হঠাৎ করে হাসিটা ভেসে আসলো, আবার হঠাৎ করে থেমেও গেল। এবার মকিংলি সবাই বলতেছে, ভয়েজেস, দ্য জু, হ্যাঁ, দ্যাট ইজ আ নিউ নেম ফর দিস কুপ, এই জেলখানার নতুন নাম হলো জু, আর ড্যাম গুড নেম, হ্যাঁ, খুবই চমৎকার নাম দিয়েছ। ভয়েজেস, স্টিল, হ্যাঁ, ইউ সেইড আ মাউথফুল, দিস ইজ দ্য ওল্ড আয়রন হাউস, এটা একটা পুরনো বাড়ি, হ্যাঁ। হোয়াট ইজ দ্য বুব টকিং, এই বুব শব্দটা দিয়ে আসলে কি বোঝায়, কয়েকবার এসেছে, খেয়াল করো। স্ল্যাং শব্দ হিসাবে ব্যবহার করা হয়, বুকের না, এই যে স্টুপিড পারসন, হ্যাঁ, এইটা এর অনেকগুলো মিনিং আছে। স্টুপিড পারসন এটা বলতে ব্যবহার করা হচ্ছে বুব। তারপর হোয়াট ইজ দ্যাট বুব টকিং, মানে এই কথাগুলো কারা বলছে, সবাই মিলে বলছে, অন্যান্য জেল কয়েদি যারা আছে। তখন ইয়াং করলো কি, দেখো সরি, এখন হি ইজ দ্য ব্লক দে ব্রাং ইন আউট অফ হিজ হেড, হ্যাঁ, দ্য বুলস হ্যাড বিট হিম আপ ফিয়ার্স, হ্যাঁ, তাকে হয়তো বুলে পিটাইছে, এরকম আর কি। তখন ইয়াং বলতেছে ডালি, মানে খুব নিরসভাবে বলতেছে, আই মাস্ট হ্যাভ বিন ড্রিমিং, মাস্ট হ্যাভ বিন মানে বুঝো তো, এটা মানে কি, মাস্ট হ্যাভ বিন, Must have been, sir. হ্যাঁ, মাস্ট হ্যাভ বিন ড্রিমিং, বলছে আমি হয়তো স্বপ্ন দেখছিলাম মনে হয়। আই থট আই ওয়াজ ইন আ কেজ অ্যাট দ্য জু, আমি ভাবলাম আমি মনে হয় জুয়ের কোনো কেজে আছি। বাট দ্য অ্যাপস ডোন্ট টক, কিন্তু এপরা তো কথা বলে না। ডু দে, তারা কি কথা বলে, কিন্তু আমি তো কথা বলছি, আমি তো এপ ন। আবার ভয়েসগুলো উইথ মকিং লাফটার, ইউ আর ইন আ কেজ অর রাইট, হ্যাঁ, আ কুপ, আ পেন, মানে এগুলো মানে জেলখানা, হ্যাঁ, আ পেন জেলখানা, কুপ এটা, আ স্টাই, আ কেনেল, কেনেল মানে যে কুকুর বা বিড়াল রাখার জায়গা। হার্ড লাফটার, আ পজ, সবাই মিলে হাসছে। সে গাইজ হু আর ইউ, এই তুমি কে, নো নেভার মাইন্ড লাইং, মিথ্যা বললেও সমস্যা নাই, হোয়াট আর ইউ, তুমি আসলে কে, ইয়েস টেল আস ইউর স্যাড স্টোরি, তোমার গল্পটা বলো তো, তুমি এখানে কীভাবে এলে, হোয়াটস ইউর গেম, হোয়াট ডিড দ্য জাগ ইয়ে ফর, তারা তোমাকে ধরলো কেন। তখন ইয়াং তার পরিচয় দিচ্ছে, হ্যাঁ, ডালি খুবই নিরসভাবে, আই ওয়াজ আ ফায়ারম্যান স্টকিং অন দ্য লাইনার্স, আমি হচ্ছে একজন ফায়ারম্যান যে ওই লাইনারের কয়লা দেওয়ার কাজ করি। দেন উইথ সাডেন রেজ, তারপরে হঠাৎ রেগে গিয়ে, র্যাটলিং হিজ সেলভার্স, বারগুলোকে ধরে আবার একটু ঝাঁকি টাকি দিয়ে, আই অ্যাম আ এরিয়া গেট মি, এরকম এবার রেগে গেছে। অ্যান্ড আই উইল বাস্ট ইউ অল দ্যাট জ ইফ ইউ ডোন্ট লে অফ কিডিং মি, হ্যাঁ, তোমরা যদি আমার সাথে চালাকি ফাজলামি করার বন্ধ না করো, আমি তোমাদের দাঁত পুরো মানে কি মাড়ি টাড়ি সব ফাটাই দেবে, এরকম আর কি। এবার সবাই মিলে, ইউ আর আ হার্ড বয়েলড ডাক এইন্ট ইউ, হোয়েন ইউ স্পিট ইট বাউন্সেস, হ্যাঁ, তুমি তো হার্ড বয়েলড ডাকের মতো, তোমার থুতু ফেললেও সেটা লাফিয়ে ওঠে, হ্যাঁ। সবাই মিলে হাসতেছে। ও ক্যান ইট, হি ইজ আ রেগুলার গাই এইন্ট ইউ, হোয়াট ডিড হি সে, হি ওয়াজ এ এইফ, হ্যাঁ, সে কী বলছে, সে এইফ,
আবার ইয়াং ডিফারেন্টলি শিওর টিং, হ্যাঁ অবশ্যই। এইন্ট দ্যাট হোয়াট ইউজ কল আর এইপস, তোমরা কি এরকম মানুষকে এইপস বলো না? আর সাইলেন্স, সবাই নীরব হয়ে গেল। দেন আ ফিউরিয়াস র্যাটলিং অফ বার্স ফ্রম ডাউন দ্য করিডর, হ্যাঁ করিডর থেকে আরও ওই বারগুলোকে যেহেতু সে নাড়াচ্ছে, দ্য র্যাটলিং সাউন্ডটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আ ভয়েস থিক উইথ রেজ, সেও রেগে গিয়ে, আই উইল শো ইউ হু ইজ আ রেভ ইউ বাম, দেখো বাম, হ্যাঁ মানে বোকা এরকম, আই উইল শো ইউ, তোমাকে আমি দেখিয়ে দিব এপ কি জিনিস, কে এপ। তখন ভয়েস সবাই বলছে চুপ করো, নিক্স চুপ করো তো, ক্যান দ্য নয়েজ পিয়ানো, তুমি শুনতে পাচ্ছ, ইউ উইল হ্যাভ দ্য গার্ড ডাউন আস, হ্যাঁ দেখো গার্ড আছে মনে হয় নিচে। ইয়াং স্কর্নফুলি, দ্য গার্ড ইউ মিন দ্য কিপার ডোন্ট ইউ, অ্যাংরি এক্সক্লামেশন ফ্রম অল দ্য সেলস, সবাই মিলে আবার চিৎকার করছে, রাগী একটা ভাব দেখাচ্ছে যে চুপ থাকো, না গার্ড আসলে কিন্তু পেটাবে, এরকম আর কি। এবার দেখো প্ল্যাকেটিংলি, প্ল্যাকেট মানে শান্ত করা বা এরকম কিছু, নীরব হওয়া। দেখো কি বলছে, দেখো প্ল্যাকেটিংলি মিনস ডুইং সামথিং ইন আ ওয়ে টু সুদ, মানে শান্ত, হ্যাঁ টু সুদ অ্যাঙ্গার আর ফ্রাস্ট্রেশন অফেন বাই গিভিং সামওয়ান হোয়াট দে ওয়ান্ট আর প্রমিজিং সামথিং টু মেক দেম ফিল বেটার, হ্যাঁ মানে কিছুটা শান্ত ভয়ে বললো, ও ভয়েসগুলো বলতেছে, ডোন্ট পে নো অ্যাটেনশন টু হিম, এই সবাই তার দিকে মনোযোগ দিও না তো, সবাই চুপ যাও, হি ইজ অফ ইজ নট ফ্রম দ্য বিটিং আপ হি গট, হ্যাঁ মার খেয়ে তার মাথা খারাপ হয়ে গেছে। দেখো হি ইজ অফ ইজ নট মানে কি, মানে মাথা খারাপ হয়ে যাওয়া, বুঝতে পেরেছো, সে তার মাথা খারাপ হয়ে গেছে মার খেয়ে। সে ইউ গাই উই আর ওয়েটিং টু হিয়ার হোয়াট দে ল্যান্ডেড ইউ ফর, আচ্ছা এই গাই আমরা শুনতে যাচ্ছি, তোমাকে তারা ধরলো কেন, আর এইন্ট ইউ টেলিং, তুমি কি মানে বলবে না। ইয়াং শিওর আই উইল টেল ইউজ, হ্যাঁ শিওর, হোয়াই দ্য হেল নট, কেন বলবো না, অনলি ইউজ ওয়ান্ট গেট মি, শুধু তোমরা আমার কথা বুঝতে পারছো না, নো বডি গেটস মি বাট মি, শুধু আমাকে ছাড়া মানে আমি ছাড়া আমাকে আর কেউ বুঝে না, হ্যাঁ। আই স্টার্টেড টু টেল দ্য জাজ অ্যান্ড অল হি সেইজ ওয়াজ, আমি জাজকে এই কথা বলেছিলাম, হ্যাঁ টুডে দেখো টুইডি ডাইজ টু থিঙ্ক ইট ওভার, হ্যাঁ থিঙ্ক ইট ওভার, ক্রাইস দ্যাটস অল, শুধু আমাকে চিন্তাই করতে হচ্ছে, ক্রাইস দ্যাটস অল আই হ্যাভ বিন ডুইং ফর উইকস, আমি শুধু চিন্তাই করছি গত কয়েক সপ্তাহ ধরে। আফটার আ পজ আই ওয়াজ ট্রাইং টু গিট ইভেন উইথ সামওয়ান, আমি কাউকে পেতে যাচ্ছি আমার সাথে কাজ করার জন্য, সামওয়ান দ্যাট ডান মি ডু ইট, হ্যাঁ যে আমাকে ওই কাজগুলো করতে সাহায্য করবে, আমি একজনকে চাই। ভয়েস এ সিনিকলি, দ্য ওল্ড স্টাফ আই ওয়েট, এ একই লোক, ইউর গয়েল, হ্যাঁ গিভ ইউ দ্য ডাবল ক্রস, হ্যাঁ তোমাকে ডাবল ক্রসে দিবে, দ্যাটস দেম এভরি টাইম, ডিড ইউ বিট আপ দ্য ওল্ডার গাই, মানে ওল্ডার গাই, মানে তুমি কি ওই গাইকে বিট করছিলা। তখন ডিসগাস্টেডলি, ইয়া ইউ আর অল রং, শিওর দেয়ার ওয়াজ আ স্কোয়েট ইন দিট, বাট নট হোয়াট ইউজ মিন, নট দ্যাট ওল্ড ট্রিপ, দিস ওয়াজ আ নিউ কাইন্ড অফ স্কোয়েট, শি ওয়াজ ডোল্ড আপ ইন, মানে সে বলতে কাকে বোঝানো হচ্ছে, বলতো কার প্রতি তার রাগ, দেখো ডল্ড আপ অল ইন হোয়াইট, ডলের মতো করে পুরো সাদা পোশাক পরেছিল, ইন দ্যাট স্টক হোল, আই থট শি ওয়াজ আ গোস্ট, Great. শিওর, আ পজ, হুইসপারিং, হ্যাঁ ঘি, শি স্টিল নাটি, এখনও তার মাথা খারাপ হয়ে আছে, লেট হিম রেভ, তাকে রাখতে দাও, তার কথা শুনে না তো, ইট ইজ ফান লিসেনিং, ঠিক আছে তো, লেট হিম রেভ, তাকে রাখতে দাও, তার কথা শুনলেই মজা লাগছে, মানে কি বলছে না বলছে বাকিরা তো বুঝতেছে না। তারপরে ইয়াং আনহিডিং গ্রুপিং ইন হিজ থটস, মানে আর তাদের কথা মনোযোগ না দিয়ে ভাবছে কি বলা যায়। হার হ্যান্ডস দে ওয়াজ স্কিনি অ্যান্ড হোয়াইট লাইক দে ওয়াজন্ট রিয়েল, তার হাতগুলো ছিল একদম কঙ্কালসার সাদা, মনে হচ্ছে এগুলো যেন সত্যিকারের হাতই না, মানে হাত না, হ্যাঁ দেখো দে ওয়াজন্ট রিয়েল বাট পেইন্টেড অন সামথিং, হ্যাঁ মনে হচ্ছে যেন কিছু জিনিসের উপরে পেইন্ট করা। দেয়ার ওয়াজ আ মিলিয়ন মাইলস ফ্রম মি টু হার 25 নটস আওয়ার, তার থেকে আমার দূরত্ব এখন অনেক, মিলিয়ন মাইলস, হ্যাঁ 1 ঘন্টায় আমাদেরকে 25 নটস যেতে হবে তাকে পেতে হলে। শি ওয়াজ লাইক সাম ডেড থিং দ্য ক্যাট ব্রাং ইন, হ্যাঁ তাকে দেখে মনে হয়েছিল কোনো মৃত জিনিস বিড়ালে টেনে নিয়ে আসছে। শিওর দ্যাটস হোয়াট, এটা এরকমই তাকে লাগছিল। শি ডিডন্ট বিলং ইন দ্য উইন্ডো অফ আ টয় স্টোর অন দ্য টপ অফ আ গার্বেজ ক্যান, মানে সে বিলং করে না, সে বিলং করে কোথায়, সে বিলং ইন দ্য উইন্ডো অফ আ টয় স্টোর, ওই যে সামনে যে দোকানটা দেখলাম স্টোরে, সে সেখানে বিলং করে, সে জাহাজে বিলং করে না, এটা বলতে যাচ্ছে। হ্যাঁ সে হচ্ছে ওই গার্বেজে, হ্যাঁ দেখো অন দ্য
top of a garbage can. See, sure, he breaks out angrily. আবারও রেগে গিয়ে, but what you believe it? She had the nerve to do it. হ্যাঁ, সে আমাকে এইগুলো করাচ্ছে, এই যে আমি মারধর করতেছি সে আমাকে করাচ্ছে. He had the nerve to do it. She lammed me like she was seeing something broke loose from the menagerie. হ্যাঁ, সে যেন এমনভাবে আমার দিকে তাকিয়েছিল মনে যেন আমি যেন কোনো যে মানে চিড়িয়াখানা বা এই জায়গা থেকে বের হয়ে আসছি. ক্রাইস্ট, ইউ ডাউট আর সিন হার আইস, তোমরা যদি তার চোখগুলো দেখতা. দিয়ে তারপর আবারও সে রেগে গিয়েছে. হ্যাঁ, হি র্যাটেলস দ্য বার্স অফ হিজ সেল ফিউরিয়াসলি, বাট আই উইল গেট ব্যাক অ্যাট হার, আমি তাকে খুঁজে পাবো. ইউ ওয়াচ, তোমরা দেখবা যে আমি তাকে খুঁজে পাবোই. অ্যান্ড ইফ আই ক্যান নট ফাইন্ড হার আই উইল টেক ইট আউট অন দ্য গ্যাং শি রানস উইথ. হ্যাঁ, তাকে যদি আমি না পাই তাহলে যে গ্যাংয়ের সাথে সে ঘোরাঘুরি করে তাদের মাধ্যম থেকে আমি বার করব. আই অ্যাম ওয়াইজ টু হোয়ার দে হ্যাংস আউট নাও. হ্যাঁ, বলছে আই উইল শো হার হু বিলংস, আই উইল শো হার হু ইজ ইন দ্য মুভ অ্যান্ড হু এইন্ট. ইউ ওয়াচ মাই স্মোক. হ্যাঁ, তোমরা আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? তাকে আমি খুঁজে বার করবোই, কারণ সে জাহাজে বিলং করে না, আমি বিলং করি, এই জাহাজকে আমি চালাই, এরকম আর কি. তো এই তার কথা কি কেউ বুঝবে বলো? No, sir. No, বয়েজ sir. সিরিয়াস অ্যান্ড জোকিং, সিরিয়াস জোকিং বলছে দ্যাটস দ্য টকিং. হ্যাঁ, টেক হার ফর অল শি গট. তখন ইয়ং বলতেছে হোয়াট ওয়াজ দিস ডেম এনিওয়ে, হু ওয়াজ শি, তোমরা কি কেউ চিনো? মানে ভয়েসটা বলতেছে কে সেই মেয়ে, কে সে? তখন ডিয়াং বলছে আই ডু নো. ডু নো মানে কি? আই ডু নো, No. আই ডোন্ট নো নাকি? Sir, don't know. হ্যাঁ, আই ডোন্ট নো, আই ডু নো. ফার্স্ট ক্যাবিন স্টিপ, সে ফার্স্ট ক্যাবিনে থাকা লোক. হার ওল্ড ম্যানস আ মিলিয়নিয়ার, তার বাবা হচ্ছে মিলিয়নিয়ার. দেশে নেম অফ ডগলাস. ভয়েসেস ডগলাস, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্টিল ট্রাস্ট আই বেট. হ্যাঁ, সে তো প্রেসিডেন্ট অফ দ্য প্রেসিডেন্ট স্টিল ট্রাস্ট. হ্যাঁ, তা বলছে শিওর আই সিন হিজ মাগ ইন দ্য পেপার্স, আমি তার ছবি দেখছি পেপারে. হি ইজ ফিলদি উইথ ডাউ. হ্যাঁ, মানে কি নোংরা লোক, এরকম আর কি ইত্যাদি. ভয়েসেস আরও বলছে, এক ভয়েস বলছে হে ফেলার টেক আ টিপ ফ্রম মি, বলছে আমার কাছ থেকে একটা নিও, টিপ নিও. ইফ ইউ ওয়ান্ট টু গেট ব্যাক অ্যাট দ্য ডেম, তুমি যদি ওই লোকের ডেমের কাছে ওই মেয়ের কাছে যেতে চাও, ইউ বেটার জয়েন দ্য, দেখো ওবিলিস, এটা নামটা খেয়াল দেখো, ইউ উইল গেট সাম অ্যাকশন দেন, তাহলে তুমি সেখানে যুক্ত হলে, যোগ দিলে তুমি অ্যাকশন নিতে পারবে. ইয়াং ওবিলিস, হোয়াট দ্য হেলস দ্যাট, এটা আবার কি জিনিস? বলছে এইন্ট ইউ এভার হার্ড অফ দ্য IWW, তুমি কি এই IWW কথা কখনো শোনোনি? নয়িং বলছে না, হোয়াট ইজ ইট, এটা আবার কি? তখন ইয়াং ভয়েস বলতেছে আ গ্যাং অফ ব্লকস, আ টাফ গ্যাং, এক মানে কি কিছু মানে শক্তিশালী বা মানে রেভলিউশনারি মানুষের গ্যাং, এটা একটা দল, আর টাফ গ্যাং. আই হ্যাভ বিন রিডিং অ্যাবাউট দেম টুডে ইন দ্য পেপার, আমি পেপারে আজকে পড়েছি. হ্যাঁ, দ্য গার্ড গিভ মি দ্য সানডে টাইমস, এখানে কোন পেপারের কথা বলা হয়েছে? সানডে টাইমস, তাই তো? বলছে সানডে টাইমস পেপারটা এই গার্ড আমাকে দিয়েছিল এবং সেখানে আমি পড়েছি. দেয়ার ইজ লং স্পাইল অ্যাবাউট দেম, SPIL, দেখো স্পাইল মানে কি? পেপারে তাদের PIL বিশেষ, দেখো একটা বর্ণনা বা স্টোরি, দেখো অ্যান ইলাবোরেট অর গ্লিপ স্পিচ অর স্টোরি টিপিক্যালি ওয়ান ইউজড বাই সেলস পারসন, তাহলে এভাবে সে গল্প তাদের সম্পর্কে পেপারে লেখা ছিল. হ্যাঁ, দেয়ার ইজ আ লং স্পাইল অ্যাবাউট দেম, ইট ইজ ফ্রম আ স্পিচ মেড ইন দ্য সিনেট, এবং এই স্পাইলটা বা লেখাটা হচ্ছে একটা স্পিচ বা বক্তৃতা যেটা সিনেটে দিয়েছিল বাই আ গাই নেমড সিনেটর কুইন নামে একজন. হি ইজ ইন দ্য সেল নেক্সট টু ইয়াংস, যে কথা বলছে ভয়েসটা হচ্ছে কি দেখো, তার মানে ইয়াংস যেখানে আছে তার নেক্সট সেলে. দেয়ার ইজ আ রাসলিং অফ পেপার, মানে সে পেপার খুঁজতেছে. ওয়েট আই বলছে ওয়েট উইল আই সি ইফ আই গট লাইট এনাফ, দেখি আমি একটু পড়ে দেখি, আই উইল রিড ইউ, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, লিসেন. এবার সে পড়তেছে. দেয়ার ইজ আ মেনাস এক্সিস্টিং ইন দিস কান্ট্রি টুডে, হ্যাঁ, বলছে একটা বিশেষ আতঙ্ক চলছে দেশে, হুইচ থ্রেটেন্স দ্য ভাইটাল অফ আর ফেয়ার রিপাবলিক, আমাদের ফেয়ার রিপাবলিকের যে ভাইটাল বা জীবনী শক্তি সেগুলোকে নষ্ট করে দিচ্ছে. অ্যাজ ফাউল আ মেনাস এগেইনস্ট দ্য ভেরি লাইফ ব্লাড অফ দ্য আমেরিকান ইগল ওয়াজ দ্য ফোল মানে ফাউলস কনস্পিরেসি অফ ক্যাটালাইন এগেইনস্ট দ্য ইগলস অফ অ্যানশিয়ান রোম, অ্যানশিয়ান রোমের বিরুদ্ধে যেমন হ্যাঁ একটা কনস্পিরেসি করা হয়েছিল ক্যাটালাইনে, আমেরিকান ইগলের ক্ষেত্রে এরকম একটা কনস্পিরেসি চলছে. তার মানে কনস্পিরেসি করছে কারা? এই IWW নামে একটা গ্যাং বা দল. আরেক তখন ভয়েস আবার বলছে, আরেক ভয়েস ডিসগাস্টেডলি, ও হেল টেল হিম টু সল্ট দ্য টেইল অফ দ্যাট
ইগল, হ্যাঁ, তুমি ওই ইগলের গল্পের মূল কথাটা বলো, ওসব বাদ দাও, মূল কথাটা বলো। ভয়েস আর একজন বলতেছে, রিডিং, আই রেফার টু দ্যাট ডেভিলস ব্রু অফ রাস্কেলস, জেল বার্ডস, মার্ডারার্স, কাট থ্রোটস, মানে এখানে এই গ্যাংয়ে যারা আছে, হ্যাঁ, কেউ রাস্কেল, কেউ জেল বার্ডস, কেউ মার্ডারার, কেউ কাট থ্রোট মানে গলা কাটা লোক, মানে হত্যাকারী আর কি, হু লাইবেল অল অনেস্ট ওয়ার্কিং মেন বাই কলিং দেমসেলফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার অফ দ্য ওয়ার্ল্ড। IWW মানে কি বলো? Sir, industrial ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, তারা সবাই নিজেদেরকে কি বলে ডাকতেছে? অনেস্ট ম্যান বলে ডাকতেছে, কিন্তু তারা তো এক একজন এক এক রকম, কেউ রাস্কেল, কেউ জেল বার্ডস মানে জেল খাটা লোক, হ্যাঁ, মার্ডারার্স, কাট থ্রোটস, কিন্তু নিজেদেরকে তারা বলে কি যে তারা অনেস্ট ম্যান ওয়ার্কিং, এবং তারা নিজেদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড বলে ডাকতেছে। বাট ইন দ্য লাইট অফ দিয়ার নেফারিয়াস প্লটস, কিন্তু তাদের যে ধ্বংসযোগ্য, তাদের যে প্ল্যান বা পরিকল্পনা বা ষড়যন্ত্র, সেই দিক থেকে আই কল দেম দ্য ইন্ডাস্ট্রিয়াল রেকার্স অফ দ্য ওয়ার্ল্ড। তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেকার মানে কি? ধ্বংসকারী অফ দ্য ওয়ার্ল্ড, মানে এটা লেখা একটা, এই লেখা থেকে বলা হয়েছে। তাহলে IWW মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, এই নামে একটা সংগঠন। সেই সংগঠনের কথা বলছে কাকে? ইয়াংকে, যে তুমি যাও ওদের সাথে যুক্ত হও, যুক্ত হয়ে তুমি তাদের সাথে এই যারা, হ্যাঁ, উচ্চ বংশের মানে ক্যারিস্টোক্রেটিক ধনী, তাদের বিরুদ্ধে তুমিও কাজ করতে পারবা। এবার ইয়ং উইথ ভেঞ্জিফুল স্যাটিসফ্যাকশন, খুব খুশি হয়েছে এবার, প্রতিশোধ, হ্যাঁ, রেকার্স, দ্যাটস দ্য রাইট ডোপ, হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, আমরা হচ্ছে রেকার্স, দ্যাট বিলংস মি ফর দেম, হ্যাঁ, আমিও একজন রেকার তাদের জন্য। ভয়েস, চুপ থাকো তো, হ্যাঁ, রিডিং, দ্য ফিয়েন্ডিশ অর্গানাইজেশন ইজ আ ফাউল আলসার অন দ্য ফেয়ার বডি অফ আওয়ার ডেমোক্রেসি। ওই সংসদের যে কথাটা বলছে সে বলছে যে এই যে ফিয়েন্ডিশ অর্গানাইজেশন, ফিয়েন্ডিশ মানে বুঝো তো আমরা, ফিয়েন্ডিশ মানে কি? ফ্রেন্ড মানে কি? স্যার বন্ধু। না, ফিয়েন্ড মানে তো শয়তান বা এরকম কিছু, ঠিক আছে তো? হ্যাঁ, তো ফ্রেন্ড না, ফিয়েন্ড। দেখো, যেটা হচ্ছে ক্রুয়েল বা আনপ্লিজেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। আর ফিয়েন্ড মানে হচ্ছে ইভিল স্পিরিট, হ্যাঁ, বা ডেমন বা ইভিল কোনো কিছু। দেখেন সেটা বলছে যে এই যে সংগঠন যেটা ধ্বংসযোগ্য, তারপর যে দিস ফিয়েন্ডিশ অর্গানাইজেশন ইজ আ ফাউল আলসার, এটা একটা ক্ষতের মতো, যেটা আমাদের ডেমোক্রেসির যে ফেয়ার বডি, হ্যাঁ, সেই বডিটাকেই ধ্বংস করে দিচ্ছে। ভয়েসেস, ডেমোক্রেসি হেল, কিসের ডেমোক্রেসি? গিভ হিম দ্য বয়েড ফেলার্স দ্য রাসবেরি, হ্যাঁ, দিবা তাকে মার, এরকম। গিভ হিম দ্য বয়েড ফেলার্স, ফেলার্স মানে যাদের এই জেলে যারা আছে তাদেরকে সবাই সম্বোধন করছে নিজেদেরকে ফেলার হিসাবে, হ্যাঁ, দ্য রাসবেরি। রাসবেরি কি জিনিস দেখো, সবাই কি আছো তো লাইনে? जी सर। है सर। जी सर। এই দেখে রাসবেরি বলা হচ্ছে, যে দেখতে সুন্দর শুধু, হ্যাঁ, এই তখন দে ডু, ভয়, এবার ভয়েস বলছে, চুপ করো তো, আমি একটু পড়ি। রিডিং আবার, লাইক কেটো আই সে টু দিস সিনেট, কেটোর মতো করে আমিও এই সিনেটে বলছি, দ্য IWW মাস্ট বি ডিস্ট্রয়েড, এটাকে ধ্বংস করতেই হবে। ফর দে রিপ্রেজেন্ট অ্যান এভার প্রেজেন্ট ড্যাগার, এটা যেন একটা ড্যাগারের মতো পয়েন্টেড অ্যাট দ্য হার্ট অফ দ্য গ্রেটেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকার বুকের দিকে যেন তারা পয়েন্ট করে আছে, যেটা হ্যাজ এভার নন, হ্যাঁ, এরকম ড্যাগার আমরা আর কোথাও দেখি নাই। হোয়ার অল মেন আর বোর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল, যে আমেরিকাতে সকল মানুষ ফ্রি অ্যান্ড ইকুয়াল, উইথ ইকুয়াল অপরচুনিটিস টু অল, হোয়ার দ্য ফাউন্ডিং ফাদার্স হ্যাভ গ্রান্টেড ইচ ওয়ান হ্যাপিনেস, হোয়ার ট্রুথ, অনার, লিবার্টি, জাস্টিস অ্যান্ড ব্রাদারহুড অফ মেন আর আ রিলিজিয়ন অ্যাবজর্বড উইথ ওয়ান মাদার্স মিল্ক। এই যে আদর্শের কথা বলছে, এই আদর্শ কি সত্যিই প্রতিষ্ঠিত হয় যেমন করে বলছে এই স্পিকার? No sir। তাহলে না, এই স্যার। ইয়াংকের মতো ব্যক্তিরা কেন থাকবে, তাই না? কেন এরা এরকম প্রতিবাদী হবে? বলছে তো সবাই আমরা একই মায়ের সন্তান, একই মিল্ক খেয়ে বড় হয়েছি, হ্যাঁ, এখানে লিবার্টি থাকবে, জাস্টিস থাকবে, ব্রাদারহুড অফ মেন থাকবে, হ্যাঁ, যেটা টট অ্যাট আওয়ার ফাদার্স নি, সিল্ড, সাইন্ড অ্যান্ড স্ট্যাম্প, যেটা আমাদের ফাদারেরা কী করেছে, ফাদারেরা লিখেছে, সিন করেছে, হ্যাঁ, দেখো, সিল্ড করেছে, সাইন করেছে এবং স্ট্যাম্প করে রেখে গেছে, আপন ইন দ্য গ্লোরিয়াস কনস্টিটিউশন অফ দিস ইউনাইটেড স্টেটস। এরকমভাবে সে কথা বলে গেল, মানে সেই স্পিকার, যেটা পত্রিকায় লেখা হয়েছে। আ পারফেক্ট স্টর্ম অফ হিসেস, ক্যাটকলস, বুজ অ্যান্ড হার্ড লাফটার, মানে এই কথা শুনছে আর সবাই, কেউ হিস সাউন্ড করছে, কেউ বিড়ালের মতো মিউ করছে, কেউ বুক, মানে কেউ যেন এই কথাগুলো বিশ্বাস করতে পারছে না। এখানে যারা আছে তারা কি এই কথা বিশ্বাস করবে বলো?
এসব হচ্ছে আদর্শবাদী না, কথা। স্যার। এসব হচ্ছে আদর্শবাদী কথা। এই কথার ছলে দিয়ে কি করে ধনী ব্যক্তিরা জাস্ট তাদের দেখো এই যে রাজনীতি, যে ডেমোক্রেসির কথা কারা বলে বলো তো? কমন পিপল কি ডেমোক্রেসি নিয়ে মাথা ঘামায় বলো? বা ঘামিয়ে কোনো লাভ আছে? না, স্যার। হ্যাঁ, না, যে স্যার। যে দলই আসতেছে তারাই ডেমোক্রেসিকে উদ্ধার করতেছে, বুঝতে পেরেছো? আর আগের দল ডেমোক্রেসিকে ধ্বংস করে। সবাই গণতন্ত্রের উদ্ধারকারী হিসাবে আসে, এসে গণতন্ত্রের 14 গোষ্ঠী আবার শেষ করে দিয়ে চলে যায়। গণতন্ত্র কি একটা জাস্ট একটা রাজনৈতিক বুলি মাত্র। গণতন্ত্র কি আমেরিকাতেও আছে, ইংল্যান্ডেও আছে, সব জায়গাতে আছে ঠিকমতো? কোনো জায়গাতেই নেই। যার টাকা আছে সে গণতন্ত্রের সুবিধা ভোগ করে, যার টাকা নেই, শিক্ষা নেই, সে ওই নিজের মতো করেই চলে। তাকে নিয়ে ভাবার কোনো সুযোগ সরকারেরও নাই। হ্যাঁ। তো যাই হোক, এই কথাগুলো শুনে সবাই বলছে ভয়েস কনফুলি হুররা ফর দ্য 4th of July। 4th of July বলছে সেই জুলাই বিপ্লব, আমাদের জুলাই বিপ্লব না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, যাক, পাস দ্যাট হ্যাট লিবার্টি জাস্টিস, হ্যাঁ, মানে সবাই অবাক করে বলতেছে অনার অপরচুনিটি ব্রাদারহুড, কি এসব আবুল তাবুল কথাবার্তা, উইথ অ্যাবিসম্যাল স্কর্ন, ও হেল, এসব এসব বাজে কথা, এসব হেলে যাবে। ভয়েসেস গিভ দ্যাট কুইন সিনেটর গাই দ্য বার্ক, হ্যাঁ, ওই কুইন সিনেটর যে কথা বলেছে তাকে একটা বার্ক দেওয়া উচিত, মানে চিৎকার দিয়ে গালিগালা করা উচিত। অল টুগেদার নাও, আমরা সবাই মিলে 1 2 3 আর টেরিফিক কোরাস অফ বার্কিং অ্যান্ড ইলফিং, হ্যাঁ, সবাই মিলে একটা হাসি, একটা চিৎকার দিয়ে দিল তার জন্য। গার্ড, ওদিকে গার্ড বলতেছে ফ্রম আ ডিস্টেন্স, কোয়াইট দেয়ার ইয়ে গাই, হ্যাঁ, সবাই চুপ করো তো, আই উইল গিট দ্য হুজ দ্য নয়েজ সাবসিডস, হ্যাঁ, যেই মানে হুজ মানে ওই যে পানি দিয়ে সবাইকে আঘাত করা, হ্যাঁ, দাঁড়াও তোমার জন্য আমি গুজ নিয়ে আসতেছি, হুজ নিয়ে আসতেছি, সবাই এখানে চিৎকার মারাচ্ছ, এরকম আর কি বাংলা কথা, হ্যাঁ, চুপচাকো সবাই এরকম। ইয়াং উইথ গ্রোলিং রেইজ, কিন্তু সে রাগ থামাচ্ছে না। আই উড লাইক টু ক্যাচ দ্যাট সিনেটর গাই অ্যালন ফর আ সেকেন্ড, হ্যাঁ, 1 সেকেন্ডের হলেও সময় হলেও যদি আমি এই সিনেটরকে ধরতে পারতাম না, আই উড লোয়িং সাম ট্রু, তাহলে আমি তাকে দেখিয়ে দিতাম সত্য কাকে বলে, হ্যাঁ। এবার ভয়েসেস চুপ করো তো, হিয়ার ইজ হোয়ার হি গেটস ডাউন টু সিজ অন দ্য, দেখো ওবলিজ, হ্যাঁ, সে এখন দেখো হি গিটস ডাউন টু সিজ অন দ্য, সরি, কেজেস অন দ্য ওবলিজ, মানে সে অলরেডি পড়তেছে, তো চুপ যাও। এবার আবার পড়তেছে, দে প্লট উইথ ফায়ার ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড ডেনামাইট ইন দ্য আদার, তারা আগুন এবং ডেনামাইট নিয়ে কাজ করে। দে স্টপ নট বিফোর মার্ডার টু গেইন দেয়ার এন্ডস, হ্যাঁ, তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগ পর্যন্ত তারা মার্ডার বন্ধ করবে না। নর অ্যাট দ্য আউটরেজিং অফ ডিফেন্সলেস উইমেনহুড, এমনকি তারা ডিফেন্সলেস উইমেনহুডকেও ছাড়বে না। দে উড টিয়ার ডাউন সোসাইটি, তারা সমাজটাকে ভেঙে চুরে নষ্ট করে ফেলবে। পুট দ্য লোয়েস্ট কাম ইন দ্য সিট অফ দ্য মাইটি, হ্যাঁ, টার্ন অলমাইটি গডস রিভিল প্ল্যান ফর দ্য ওয়ার্ল্ডস টিপসি টার্ভি, মানে এই অলমাইটি গডের পৃথিবীকে তারা একদম উল্টাপাল্টা করে দিবে। অ্যান্ড মেক আওয়ার সুইট অ্যান্ড লাভলি সিভিলাইজেশন আর শ্যাম্বেলস, আর আমাদের এই সুন্দর লাভলি সিভিলাইজেশনকে তারা এলোমেলো করে ফেলবে। আর ডিজেলেশন হোয়ার ম্যান, এটা একটা ডেজেলেশন বা নির্জন জায়গায় রূপান্তরিত করবে। হোয়ার ম্যান গডস মাস্টারপিস, যে মানুষরা হচ্ছে, যে মানুষ জাতি হচ্ছে মানুষের মাস্টারপিস, তাকে তারা করবে কি, উড সুন ডিজেনারেট ব্যাক টু দ্য এপ, তারা মানুষকে এপে রূপান্তরিত করে ফেলবে। এই এপ কথাটা শুনলে তো মোটামুটি ইয়াংকের মাথা কি ঠিক থাকে বলো? এবার ভয়েস টু ইয়াং, হে ইউ গাই, দেয়ার ইজ ইউর এপ স্টাফ এগেইন, দেখছো তোমার এপ শব্দটা কিন্তু আবার এসেছে, মানে ওকে আবার উস্কাই দিল আর কি। এবার ইয়াং উইথ আ গ্রোল অফ ফিউরি, আই গট হিম, আমি বুঝতে পেরেছি। সো দে ব্লো আপ টিংস, ডু দে টার্ন, দেখো টিংস রাউন্ড, ডু দে, হে লেন্ড মি দ্যাট পেপার, আমাকে দাও তো, আমি দেখছি পেপারটা। এর ভয়েস, শিওর, গিভ ইট টু হিম, অনলি কিপ ইট টু ইউর সেলফ, রেখে দাও এটা, উই ডোন্ট ওয়ান্ট আর লিসেন টু নো মোর অফ দ্যাট স্লফ, আমরা আর তোমার এই গল্প শুনতে চাই না, তুমি তাকে দিয়ে দাও। মানে অন্য ব্যক্তিরা শুনতে যাচ্ছে না, তাই তখন ভয়েস, হে আর ইউ আর, এই নাও, হাইড ইট আন্ডার ইউর ম্যাট্রেসের নিচে লুকিয়ে রাখো। ইয়াং রিচিং আউট, থ্যাঙ্কস, থ্যাঙ্কস মানে কি, থ্যাংকস, থ্যাংক। হ্যাঁ, থ্যাঙ্কস। আচ্ছা, আই ক্যান্ট রিড মাচ বাট আই ক্যান ম্যানেজ, বলছে আমি অবশ্য বেশি পড়তে পারি না, তারপরেও ম্যানেজ করে নি বলি। হি সিটস দ্য পেপার ইন দ্য হ্যান্ডস অ্যাট হিজ সাইডস, পেপারটা নিয়ে, ইন দ্য অ্যাটিটিউড অফ রোডিন্স দ্য থিঙ্কার, আ পজ,
Several snores from down the corridor. নাক ডাকা সাউন্ড আসতেছে. Suddenly Young jumps to his feet with a furious groan as if some appalling thought had crashed on him. হঠাৎ করে আবার লাফিয়ে উঠলো, যেন মাথার মধ্যে কোনো একটা হঠাৎ করে একটা চিন্তা এসেছে, যেটা তাকে যেন হঠাৎ করে ক্র্যাশ করে ফেলেছে. Bewildered, sure, her old man, president of the steel trust, makes half the steel in the world. Steel, where I thought I belong. Driving to, moving in there to make her and case me in for her to spit on. যে জাহাজটি আমরা চালাই সেখানে আমি বিলং করি, আর তাকে স্পিড করার জন্য আমাকে এখানে আটকে রাখা হয়েছে. ক্রাইস্ট, হি স্নিক্স দ্য বার্স অফ হিজ সেল ডোর টিল দ্য হোল টায়ার ট্রেম্বল. মানে সে সেলগুলোকে নিয়ে শেক করতে থাকলো. ইরিটেটেড, প্রোটেস্টিং এক্সক্লামেশনস ফ্রম দিস অকার্ড অর ট্রাইং টু গেট টু স্লিপ. হি মেড দিস কেস, এই যে স্টিল আমরা নিয়ে আসি সেই স্টিল দিয়ে সেই কেস বানিয়েছে. ইট ডট বিলং, দ্যাটস হোয়াট. কেজ, সেলস, লক্স, বোর্ডস, বার, দ্যাটস হোয়াট ইট মিনস. স্টিল মানেই কেজ, সেলস, লক্স, এইগুলো, তাই না? আমাদের দিয়ে স্টিল নিয়ে এসে আমাদেরকে বন্দি করে রাখা. হোয়াট ইট মিনস, হোল্ডিং মি ডাউন উইথ হিম অ্যাট দ্য টপ, বাট আই উইল ড্রাইভ থ্রু. ড্রাইভ তো করতে হবে. ফায়ার দ্যাট মেল্টস ইট, আই উইল বি ফায়ার. মানে আগুনে এই স্টিল গলে যায়, আমি আগুন হব. তাই বলছে দেখো, আই উইল বি ফায়ার আন্ডার দ্য হিপ, ফায়ার দ্যাট নেভার গোজ আউট. এমন আগুন আমি হব যে আগুন কখন নিভে না. হট অ্যাজ হেল, হেলের মতো কি হবে, হট হয়ে যাব. ব্রেকিং আউট ইন দ্য নাইট, যে আলো বা যে ফায়ার আগুনে মানে রাতের বেলা ছড়িয়ে পড়বে. এরকম করে সে মানে খুব চেতে গেছে, বুঝতে পারছো? While he has been saying this last sentence, he has shaken his cell door to a clanging accompaniment. মানে এই কথাগুলো বলছে আর সেই সেল ডোরগুলো সে শেক করছে. As he comes to the breaking out, এই যে ব্রেকিং আউট শব্দটা যেই বলেছে, he seizes one bar with both hands and putting his 2 feet up against the other so that his position is parallel to the floor like a monkey's. এমনভাবে সে পড়ছে, এমনভাবে বসে পড়েছে পজিশনে যে তাকে দেখতে অনেকটা মাংকির মতো মনে হচ্ছে. He gives a great wrench backward. তারপরে সে বারটাকে এমন একটা মানে মোচড় দিল আর কি, রেঞ্জ করলো. দ্য বার বেন্ডস লাইক আ, দেখো পুরো তার এত গায়ে শক্তি যে পুরো বারটায় বাঁকা হয়ে গেল. দেখো, লাইক আ লিকোরিস স্টিক. তাহলে লিকোরিস স্টিক কি? এই যে এরকম খাওয়া যায় এরকম আর কি, এই স্টিকের মতো মানে লাঠির মতো পুরো বাঁকা হয়ে গেল. মানে স্টিলটা পুরো বাঁকা হয়ে গেল, তাই বলছে. লিকোরিস স্টিক আন্ডার হিজ ট্রিমেন্ডাস স্ট্রেংথ. জাস্ট অ্যাট দিস মোমেন্ট দ্য প্রিজন গার্ড রাশেস ইন অ্যান্ড ড্র্যাগ দ্য হুজ বিহাইন্ড হিম অ্যাংরিলি. আই উইল নয়েন ইউজ বাম টু ওয়েক মি আপ. তুমি আমাকে ঘুম থেকে উঠাইছো, তোমার আমি দেখছি কি করা যায়. সিজ ইয়াংকে দেখলো. হ্যালো, ইটস ইউ, তুমি না? গট দ্য ডিটিএস. এই ওয়েল, আই উইল কিওর হিম. দাঁড়াও, তোমার আমি কিওর করতেছি. আই উইল ড্রাউন ইউর স্নেক্স ফর ইউ. নোটিসিং দ্য বার. হেল, লুক অ্যাট দ্যাট বার বেন্ডেড. আরে বারটা পুরো বেন্ড করে ফেলেছে. অনলি আ বাগ ইজ স্ট্রং ফর দ্যাট. তুমি তো দেখছি বিশাল স্ট্রং, তুমি পুরো এটাই বাঁকা করে দিলা. গ্ল্যারিং অ্যাট হিম. ও আ হেরিয়েফ, আমি হচ্ছি হেরিয়েফ, বুঝতে পেরেছ? ইউ বিগ ইউলো বাম, লুক আউট, হেয়ার আই কাম. হি গ্র্যাবস অ্যানাদার বার. আবার একটা বার ধরেছে, ধরে হয়তো সেটাকেও বাঁকা করে ফেলবে. গার্ড স্কেয়ার্ড নাও, গার্ড তো পুরো ভয় পেয়ে গেছে. ইয়েলিং অফ লেফট, চিৎকার করে পালিয়ে গিয়ে. টুইন দ্য হুজ অন বেন, বেন বলে একজন আসছে, বেন আরটা হুজ নিয়ে আসো. ফুল প্রেশার অ্যান্ড কল দ্য আদার্স, সবাইকে ডাকো, খুব প্রেশারে আছে আমি. আর স্ট্রেইট জ্যাকেট, এভাবে করে বাকিদের ডেকে নিয়ে আসলো. দ্য কার্টেন ফলস, কার্টেন ইজ ফলিং. As it hides Young from view, there is a splattering smash as the stream of water hits the steel of Young's cell. মানে হুজ দিয়ে, পানি দিয়ে, তাদেরকে গরম পানি দিয়ে করে না পুলিশেরা, বলো জি স্যার। নিয়ন্ত্রণ করতে হবে. গরম পানি দিয়ে, সে গরম পানি দিয়ে তাকে সেলের ভিতরে করতে শুরু করলো. তো এই হচ্ছে আমাদের 6. তাহলে একটা প্রতিষ্ঠানের নাম আমরা জানলাম, IWW, তাই তো? নাম কি? ওয়ার্কার্স অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল World. ওয়ার্কার্স অফ দ্য Industrial workers of the world. ওয়ার্ল্ড. হ্যাঁ, তো যাই হোক, তাহলে ওই নামটা সে শুনেছে, এখন সে সেই নামে যুক্ত হবে আর কি, সেখানে সেই সংগঠনে যোগ দিবে. হ্যাঁ, ওকে. সিন 7. নিয়ারলি আ মান্থ লেটার, এরপরে প্রায়
1 মাস চলে গেছে। An IWW local near the waterfront showing the interior of a front room on the ground floor and the street outside. তাহলে অলরেডি আমরা চলে এসেছি কোথায়, IWW যে লোকাল যে অফিস সেখানে, নিয়ার দ্য ওয়াটার ফ্রন্ট, শোয়িং দ্য ইন্টেরিয়ার অফ এ ফ্রন্ট রুম। স্টেজে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট রুমটা অন দ্য গ্রাউন্ড ফ্লোরের, অ্যান্ড দ্য স্ট্রিট আউটসাইড, বাইরে আউটসাইডে হচ্ছে কি আছে, স্ট্রিট আর গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখতে পাচ্ছি, সেই রুমটা হচ্ছে IWW এর। মুনলাইট অন দ্য ন্যারো স্ট্রিট, চিকন সরু রাস্তা যেখানে চাঁদনি রাত, বিল্ডিংস ম্যাচড ইন ব্ল্যাক শ্যাডো, রাতের বেলায় যেহেতু পুরো বিল্ডিংগুলোকে ব্ল্যাক শ্যাডোতে মধ্যে ঢেকে আছে। দ্য ইন্টেরিয়র অফ দ্য রুম হুইচ ইজ জেনারেল অ্যাসেম্বলি রুম, যেটা হচ্ছে অ্যাসেম্বলি রুম যেখানে সবাই বসে মিটিং করে, এটা হচ্ছে একটা অফিস অ্যান্ড রিডিং রুম। রিজেম্বলস সাম ডিঙ্গিজ সেটেলমেন্ট বয়েজ ক্লাব, ঠিক অনেকটা গ্রামের যেমন বয়েজ ক্লাব থাকে সেখানে তারা করে কি, চেয়ার টেবিল নিয়ে ভাঙাচোরা রুমে একটা ক্লাব বানায়, ঠিক ওই রকম। সেখানে কি আছে, আর ডেস্ক অ্যান্ড হাই স্টুল আছে, আর ইন ওয়ান কর্নার আর টেবিল উইথ পেপার্স, স্ট্যাক্স অফ পাম্পলেটস অ্যান্ড চেয়ার্স অ্যাবাউট ইট, চারপাশে চেয়ার, অ্যান্ড ইজ অ্যাট সেন্টারে একটা ডেস্ক আছে, অ্যান্ড একটা টেবিল আছে, সেই টেবিলে আছে পেপার, স্ট্যাক্স অফ পাম্পলেটস, আর টেবিলের চারপাশে চেয়ার আছে। দ্য হোল ইজ ডিসাইডেডলি চিপ, মানে পুরো ব্যাপারটাই খুবই সস্তা দামের, খুব বেশি যে দামি জিনিস আছে তা না, চিপ, ব্যানাল অ্যান্ড কমন প্লেস অ্যান্ড আনমিস্টিরিয়াস অ্যাজ আ রুম কুড ওয়েল বি, কোনো মিস্টিরিয়াস কোনো কিছু নাই, যেমন রুম হয় তেমনই। দ্য সেক্রেটারি ইজ পার্সড অন দ্য স্টুল, দেখো মেকিং এন্ট্রিজ ইন আ লার্জ লেজার, যে হচ্ছে এই ক্লাবের সেক্রেটারি, সে কী করেছে, স্টুলে পা ফাঁকা করে পার্স করে বসে আছে এবং সে লেজারে এন্ট্রি দিচ্ছে, মানে নাম টাম হয়তো লিস্ট করতেছে। অ্যান আই শেড কাস্ট হিজ ফেস ইন্টু শ্যাডো, হ্যাঁ, অ্যান আই, দেখো আই শেড মানে চোখের যে দৃষ্টি তার এই ইয়াতে পড়ছে। 8 or 10 মেন, লং শোর মেন, আয়রন ওয়ার্কার অ্যান্ড দ্য লাইক, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ আছে, কেউ হচ্ছে শোরম্যান, কেউ আয়রন ওয়ার্কার অ্যান্ড দ্য লাইক, আর গ্রুপড অ্যাবাউট দ্য টেবিল, সবাই টেবিলের চারপাশে বসে আছে। 2 আর প্লেয়িং চেকার্স, কেউ দুইজন চেকার খেলতেছে। 1 ইজ রাইটিং আ লেটার, একজন লেটার লিখতেছে। মোস্ট অফ দেম আর স্মোকিং পাইপস। আ বিগ সাইনবোর্ড ইজ অন দ্য ওয়াল অ্যাট দ্য রেয়ার, আর পিছনের ওয়ালে বিশাল একটা সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ডে কী লেখা আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, লোকাল নাম্বার 57। এই হচ্ছে সংগঠন, ঠিক আছে। তো এখানে হয়তো বা ইয়াঙ্ক আসবে, দেখো আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার। আচ্ছা, তারপর কি বলছো দেখো, ইয়াং কি করলো, কামস ডাউন দ্য স্ট্রিট আউটসাইড, হি ইজ ড্রেসড অ্যাজ ইন সিন 5, সিন 5-এ যেভাবে ড্রেস পরেছিল সেই ড্রেসে আছে, ওই যে ডাঙ্গারি ড্রেস। হি মুভস কশাসলি মিস্টিরিয়াসলি, হি কামস টু আ পয়েন্ট অপোজিট দ্য ডোর অ্যান্ড টিপটোজ সফটলি আপ টু ইট। তারপরে টিপটো মানে কি, টিপটো বলতে কেমন করে যাওয়া যাওয়া বোঝায় বলো? স্যার হ্যাঁ, ধীরে, হ্যাঁ আঙ্গুল টিপে টিপে, হ্যাঁ। অ্যান্ড লিসেন্স, তারপর শুনলো। অ্যান্ড ইজ ইমপ্রেসড বাই দ্য সাইলেন্স উইদিন, আর ভিতরে যে নীরবতা তাদের ইমপ্রেসড হলো। নক্স কেয়ারফুলি অ্যাজ ইফ হি ওয়ার গেজিং অ্যাট দ্য পাসওয়ার্ড টু সাম সিক্রেট রাইট। লিসেন্স, আবার শুনলো। নো আনসার, নক্স এগেইন আ বিট লাউডার। নো আনসার, নক্স ইম্পেশেন্টলি মাস লাউডার। সেক্রেটারি টার্নিং অ্যারাউন্ড অন হিজ স্টুল, হোয়াটস দ্য ডেভিল ইজ দ্যাট, কে রে ওখানে? সাম ওয়াজ নকিং, শাউটস কাম ইন, হোয়াই ডোন্ট ইউ, ভিতরে আসতো না কেন, ভিতরে আসো। অল দ্য মেন ইন দ্য রুম লুক আপ, ইয়াং ওপেন্স দ্য ডোর স্লোলি জিঞ্জারলি অ্যাজ ইফ অ্যাফ্রেড অফ অ্যান অ্যাম্বুশ, হ্যাঁ, যেন কোনো গোপন কাজ করতে যাচ্ছে এরকম একটা কিছু। হি লুকস অ্যারাউন্ড ফর সিক্রেট ডোরস, সে দেখতেছে কোনো সিক্রেট ডোর আছে কিনা। মিস্ট্রি, সে কোনো মিস্ট্রি খোঁজার চেষ্টা করতেছে। অ্যান্ড ইজ টেকেন অ্যাব্যাক বাই দ্য কমন প্লেসনেস অফ দ্য রুম, রুমটা যে খুবই সাধারণ, সে ভাবছিল হয়তো এমন কিছু হবে, দেখে সে অবাক হয়ে যাবে, কিন্তু দেখলো কি সাধারণ একটা রুম। অ্যান্ড দ্য মেন ইন ইট থিংস হি মে হ্যাভ, দেখো গটেন ইন দ্য রং প্লেস, সে ভাবলো আমি মনে ভুল কোনো জায়গায় এসে পড়েছি, আমি যেমনটা মনে করছিলাম তেমন জায়গা তো এটা না। দেন সিজ দ্য সাইনবোর্ড অন দ্য ওয়াল অ্যান্ড ইজ রিশোয়ার্ড, তাই তো।
তারপরে ওই যে ওয়ালে যে সাইনবোর্ডটা আছে সেটা দেখে সে আশ্বস্ত হলো। ইয়াং ব্লার্স আউট হ্যালো, মেন রিজার্ভলি তারা আবার চুপ হয়ে বলছে হ্যালো। ইয়াং মোর ইজিলি আই থট আই উড বাম্পড ইন্টু রং ডাম, আমি ভাবলাম আমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। সেক্রেটারি স্ক্রুটিনাইজিং হিম কেয়ারফুলি, তাকে খুব ভালো করে দেখে বলল মে বি ইউ হ্যাভ, সম্ভবত তুমি মনে হয় ভুল জায়গাতে এসেছো। আর ইউ আ মেম্বার, তুমি এখানকার মেম্বার? ইয়াং বলছে নো নট ইয়েট, দ্যাটস হোয়াট আই কাম ফর টু জয়েন, আমি তো এখানে জয়েন করার জন্য এসেছি। সেক্রেটারি দ্যাটস ইজি, হোয়াটস ইউর জব লংশোর? তখন ইয়াং বলছে না, ফায়ারম্যান, স্টকার অন দ্য লাইনার। উইথ স্যাটিসফ্যাকশন, ওয়েলকাম টু আওয়ার সিটি, গ্ল্যাড টু নো ইউ আর পিপল, দেখো ইউ পিপল আর ওয়েকিং আপ অ্যাট লাস্ট, সবাই তোমরা যে জেগে উঠেছো প্রতিবাদ করার জন্য, এই জন্য খুশি হয়েছি। উই হ্যাভন্ট গট ম্যানি মেম্বার্স ইন ইউর লাইন, তোমার পেশার খুব বেশি মানুষ আমার এখানে নাই। ইয়াং নো, বলছে দে আর অল ডেড টু দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ তারা তো পুরো মৃত হয়ে গেছে, ওয়াইল্ড হয়ে গেছে। সেটা ওয়েল ইউ ক্যান হেল্প টু ওয়েক দেম, তুমি তাদেরকে জাগিয়ে তুলতে পারো। হোয়াটস ইউর নেম? আই উইল মেক আউট ইউর কার্ড। ইয়াং বলছে কনফিউজ, নেম, লেট মি থিঙ্ক, আমাকে একটু ভাবতে দেন। দেখো নামটাই যেন সে মনে করতে পারছে না। তখন শার্পলি রেগে গিয়ে বলছে ডোন্ট ইউ নো ইউর ওন নেম? ইয়াং শিওর, বাট আই বিন জাস্ট ইয়াং ফর সো লং বব, আমি অনেকদিন ধরে ইয়াং নামে আছি, দ্যাটস ইট, বব স্মিথ। হ্যাঁ, তখন সেটা বলছে রাইটিং রবার্ট স্মিথ, তখন তার নাম লিখলো রবার্ট স্মিথ। ফিলস আউট দ্য রেস্ট অফ দ্য কার্ড, কার্ডের বাকি অংশ ফিল করলো। হেয়ার ইউ আর, কস্ট ইউ $50, ঠিক আছে, এই যে তোমার কার্ডটা নাও, $50 দাও, ঠিক আছে। তখন ইয়াং বলছে ইজ দ্যাট অল, 4 বিটস? দ্যাটস ইজি, গিভস দ্য সেক্রেটারি দ্য মানি। সেক্রেটারি থ্রোয়িং ইট ইন ড্রয়ার, থ্যাঙ্কস, ওয়েল মেক ইউর সেলফ অ্যাট হোম, নিজের মতো থাকো এখন, হ্যাঁ, নো ইন্ট্রোডাকশন নিডেড, দেয়ার ইজ লিটারেচার অন দ্য টেবল, টেবিলে সব কিছু লেখা আছে। টেক সাম অফ দোজ পাম্পলেটস উইথ ইউ টু ডিস্ট্রিবিউট অ্যাব্রোড শিপ, ওখানে কিছু প্যাম্পলেট আছে যেগুলো তুমি শিপে বিতরণ করে দিও। দে মে ব্রিং রেজাল্টস, সো দ্য সিটস অনলি গো অ্যাবাউট ইট রাইট, ওকে, নিজের মতো করে সিটগুলো ছড়িয়ে দাও, হ্যাঁ, আমাদের এই চিন্তা ভাবনাগুলো অন্যের কাছে ছড়িয়ে দাও, সঠিকভাবে দিবে, অনলি গো অ্যাবাউট ইট রাইট, ওকে, ডোন্ট গেট কট অ্যান্ড ফায়ার্ড, অন্যরা যেন ধরে না ফেলে আর গুলি না করে দেয় আবার, হ্যাঁ। উই গট প্লেন্টি আউট অফ ওয়ার্ক, অনেক কাজ আমাদের বাকি আছে। হোয়াট উই নিড ইজ মেন হু ক্যান হোল্ড দেয়ার জবস অ্যান্ড ওয়ার্ক ফর আস অ্যাট দ্য সেম টাইম, আমাদের এমন লোক দরকার যারা একই সাথে কাজও করতে পারবে এবং আমাদের কাজটাও করতে পারবে। ইয়াং শিওর, বাট হি স্টিল স্ট্যান্ডস এম্বারেসড অ্যান্ড আনইজি, ভাবছে মানে লজ্জিত হয়ে কী করা যায়, মানে তার উদ্দেশ্য তো এটা নয়। সেক্রেটারি লুকিং অ্যাট হিম কিউরিয়াসলি, হোয়াট ডু ইউ নক ফর, তুমি কেন আসছো এখানে? থিঙ্ক উই হ্যাড আ কুন ইন ইউনিফর্ম টু ওপেন ডোরস, তো তুমি মনে করছো যে আমাদের এখানে কোনো ওই দরজা খোলার জন্য কোনো দারোয়ান টারোয়ান আছে? ইয়াং নো, আই থট ইট ওয়াজ লকড অ্যান্ড দ্যাট ইউড ওয়ান্ট আর গিভ মি দ্য ওয়ান্স ওভার থ্রু আ পিপ হোল অর সামথিং টু সি ইফ আই ওয়াজ রাইট, আমি ভাবছিলাম যে দরজাটা একটু খুলে আমি একটু লুকি দিয়ে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। সেক্রেটারি অ্যালার্ট অ্যান্ড সাসপিশাস বাট উইথ অ্যান ইজি লাফ, মানে সে ভাবছে এই লোকটার উদ্দেশ্যটা কি, একটু সাসপিশাস দৃষ্টিভঙ্গি নিয়ে একটু হাসি দিয়ে বললো থিঙ্ক উই আর রানিং আ ক্র্যাপ গেম, তুমি মনে করছো আমরা কোনো খারাপ কিছু করছি? দ্যাট ডোর ইজ নেভার লকড, হোয়াট পুট দ্যাট ইন ইউর নাট, তুমি একটা কেমন করে ভাবলা? ইয়াং উইথ আ নোয়িং গ্রিন কনভিন্স দ্যাট ইজ অল ক্যামোফ্লেজ আ পার্ট অফ দ্য সেক্রেসি, হ্যাঁ, তখন উইথ আ নোয়িং গ্রিন একটা হাসি দিয়ে আর কি, হ্যাঁ, স্বাভাবিক একটা হাসি দিয়ে সে কনভিন্সড হলো যে এটা নিশ্চয়ই কোনো ক্যামোফ্লেজ মানে বুঝো ডিসগাইজ রূপ, আ পার্ট অফ দ্য সিক্রেসি। দিস বার্গ ইজ ফুল অফ বাল্বস এন্ট ইট, বলছে এখানে তো অনেক বাল্ব রয়েছে। সেক্রেটারি শার্পলি, হোয়াট হ্যাভ দ্য কপস গট টু ডু উইথ আস, হ্যাঁ, এখানে কপ দিয়ে কী হবে, পুলিশরা কী করবে? উই আর ব্রেকিং নো লজ, আমরা তো কোনো আইন ভাঙছি না, মানে ওই যে রুমটা কেন খোলা রাখিতে ইত্যাদি। ইয়াং উইথ আ নোয়িং উইং, শিওর ইউর মানে ইউজ মানে ইউর উডন্ট ফর ওয়ার্ল্ড, শিওর আই অ্যাম ওয়াইজ মানে ওয়াইজ টু দ্যাট, আই উইশ টু দ্যাট, এরকম আর কি, আই ওয়াইজ টু দ্যাট, আমি এগুলো জানি, হ্যাঁ, যে আপনারা কী করছেন। সেক্রেটারি ইউ সিম টু বি ওয়াইজ টু আ লট অফ স্টাফ নান অফ আস নোজ অ্যাবাউট, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো খুব জানা লোক, যে আমরা যেন কিছুই জানি না। ইয়াং উইথ অ্যানাদার উইঙ্ক, ও দ্যাটস অর রাইট, সেটা ঠিক। দেন মেড আ বিট রেজেন্টফুল বাই দ্য সাসপিশাস গ্ল্যান্স ফ্রম অল সাইড, হ্যাঁ, সবাই যে তার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে, এটা একটু রেগে গিয়ে বললো কি, ও ক্যান ইট, ইউ ডোন্ট, দেখো ইউ নিডন্ট পুট মি টু দ্য
টয়ের ডিগ্রি, হ্যাঁ বলছে ওই রকমভাবে আমার দিকে তাকানোর দরকার নেই, হ্যাঁ ক্যান্ট ইউ সি আই বিলং, সি শিওর আই অ্যাম রেগুলার, আই উইল স্টিক গেট মি, আই উইল শুট দ্য ওয়েক্স ফর ইউ, দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু জয়েন ইন। দেখো সে শ্যুট করবে, হ্যাঁ মানে সে কী করবে, তার তো মোটামুটি দৃষ্টিভঙ্গি কেমন, একদম এক্সট্রিম, মারামারি করা, হ্যাঁ তখন সেক্রেটারি বলতেছে ব্রিজিলি ফিলিং হিম আউট, দ্যাটস দ্য রাইট স্পিরিট, এই তো সত্যিকারের স্পিরিট নিয়ে তুমি আসছো। অনলি আর ইউ শিওর ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ হ্যাভ জয়েন্ট, তুমি কি নিশ্চিত যে তুমি কেন এখানে জয়েন করেছো বা কোথায় জয়েন করেছো? ইটস অল প্লেন অ্যান্ড অ্যাবভ বোর্ড, সবই তো ক্লিয়ার আমাদের কাছে, প্লেন অ্যান্ড অ্যাবভ বোর্ড, স্টিল সাম গাইজ গেট আ রং স্ল্যান্ট অন আস, কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদেরকে ভুলভাবে নিচ্ছে। শার্পলি হোয়াটস ইউর নোশন অফ দ্য পারপাস অফ দ্য আইডাব্লিউডাব্লিউ, তোমার কি মনে হয় যে আইডাব্লিউডাব্লিউ এর উদ্দেশ্যটা কি, তোমার মতামত কি আমাদের উদ্দেশ্যের ব্যাপারে? ইয়াং বলতেছে ও আই নো অল অ্যাবাউট ইট, আমি তো সব কিছু জানি। সেক্রেটারি সার্কাস্টিল ওয়েল গিভ আস সাম অফ ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন, তা তুমি কী কী জানো আমাকে বলো, তোমার ভ্যালুয়েবল ইনফরমেশন আমার আশা করি। তারপর ইয়াং কানিংলি আই নো এনাফ নট টু স্পিক আউট টু মাই টয়েন, হ্যাঁ বলছে আমি অনেক জানি, আমার এত কিছু বলা ঠিক হবে না। দেন রেজেন্টফুলি অ্যাগেইন, আবার রেগে গিয়ে বলতেছে ও সে আই অ্যাম রেগুলার, আই অ্যাম ওয়াইজ টু দ্য গেম, বলছে এই গেম সম্পর্কে আমি জানি। আই নো ইউ গট টু ওয়াচ ইউর স্টেপ উইথ আ স্ট্রেঞ্জার, আমি জানি যে আপনারা সবসময় স্ট্রেঞ্জারদেরকে একটু খুবই সতর্কতার সহিত দেখেন। ফর অল ইউ নো আই মাইট বি আ প্লেন ক্লথ ডিক, আমি খুবই স্বাভাবিক মানুষ হব। সামথিং দ্যাটস হোয়াট ইউ আর থিঙ্কিং, হ্যাঁ আপনারা যেমনটা ভাবছেন তেমনই আমি থাকবো। ও ফরগেট ইট আই বিলং, সি আস্ক অ্যানি গাই, ডন্ট দেখো ডাউন টু দ্য ডক্স ইফ আই ডন্ট, বলছে ডকে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি আই বিলং, এই বিলং শব্দটা কিসের সাথে যাচ্ছে বারবার বলো তো? আই বিলং টু হোয়াট, কিসে বিলং করে সে? শিপের সাথে। হ্যাঁ শিপের সাথে, হয়তো ওয়ার্কিং ক্লাস পিপলদের সাথে সে বিলং করে, এই কথা সে বারবার বোঝাতে যাচ্ছে। বলছে ওই ডকে যারা কাজ করে অ্যানি গাইকে তুমি জিজ্ঞাসা করো তারা বলবে। তখন সেক্রেটারি বলছে কে বলেছে যে তুমি বিলং করো না, হু সেইড ইউ ডন্ট? তখন ইয়াং বলছে আফটার আই অ্যাম দেখো ইনিশিয়েটেড আই উইল শো ইউ, বলছে আমি কাজ শুরু করার পর দেখাই দিব। সেক্রেটারি বলছে আস্ট্যান্ডার্ড, অবাক হয়ে বলছে ইনিশিয়েটেড, দেয়ার ইজ নো ইনিশিয়েশন, এখানে কোনো ইনিশিয়েশন নাই তো। ইয়াং ডিসঅ্যাপয়েন্টেড, এইন দেয়ার নো পাসওয়ার্ড নো গ্রিফ অর নাথিং, এরকম কিছুই নাই, মানে সে মনে করছে তাকে এমন কিছু দিবে যে সে এদের যুক্ত হয়ে যাবে, সে কাজ শুরু করবে ইত্যাদি ইত্যাদি। সেক্রেটারি হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দিস, দ্য এলস অর দ্য ব্ল্যাক হ্যান্ড, দ্য এলস হেল, দ্য ব্ল্যাক হ্যান্ড হেল, দেয়ার আর লট অফ ইয়েলো, হ্যাঁ ব্যাক স্টিঙ্কিং জিনিস, আরে ওসব দল দিয়ে কোনো কাজ হবে না, হ্যাঁ নাও দিস ইজ আ ম্যানস গ্যাং এইন্ট ইট, এটা কি মানুষের গ্যাং না? সেক্রেটারি ইউ সেইড ইট, হ্যাঁ তাই, দ্যাটস ওয়াই উই স্ট্যান্ড অন আওয়ার 2 feet ইন দ্য ওপেন, এই কারণে তো আমরা খোলামেলাভাবে ঘুরে বেড়াই। উই গট নো সিক্রেটস, আমাদের কোনো গোপন কাহিনী নাই। ইয়াং সারপ্রাইজ বাট অ্যাডমারিংলি, ইউ মিন টু সে ইউ অলওয়েজ রান ওয়াইড ওপেন লাইক দিস, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা সবাই এরকমভাবে ওপেনলি ঘোরাফেরা করেন? সেক্রেটারি এক্স্যাক্টলি। ইয়াং দেন ইউ শিওর গট ইউর নোয়েভ উইথ ইউজ, তাহলে সত্যি কি তোমাদের মাথার টাথার ঠিক আছে তো? হ্যাঁ তখন বলছে সেক্রেটারি বলছে শার্পলি জাস্ট হোয়াট ওয়াজ ইট মেড ইউ ওয়ান্ট টু জয়েন আস, তুমি এই কথা বলো যে তুমি এখানে কেন জয়েন করেছো, কাম আউট উইথ দ্যাট স্টেট, সরাসরি কথা বলো। ইয়াং ইউ কল মি, ওয়েল আই গট নেভ টু, হেয়ার ইজ মাই হ্যান্ড, ইউ ওয়ান্ট আর ব্লো থিংস আপ, এই যে আমার হাত, যে কোনো কিছু আমি ব্লো করে দিতে পারি। ওয়েল দ্যাটস মি আই বিলং, মানে ব্লো করা মানে কি, ধ্বংস করার কথা বারবার বলছে সে। হ্যাঁ সেক্রেটারি উইথ প্রিটেন্ডেড কেয়ারলেসনেস, মানে একটু ভান করলো কেয়ারলেস হওয়ার। ইউ মিন চেঞ্জ দ্য আনইকুয়াল কন্ডিশন অফ সোসাইটি বাই লেজিটিমেট ডিরেক্ট অ্যাকশন উইথ ডেনামাইট, মানে তুমি বলতে চাচ্ছ যে সমাজে আনইকুয়াল যে কন্ডিশনগুলো আছে, অসমতা আছে, সেইগুলো ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে, মানে লেজিটিমেট মানে বৈধ কোনো আইনের মাধ্যমে, অর ডেনামাইটের মাধ্যমে তুমি এগুলো ধ্বংস করতে বলছো, কোনটা? ইয়াং বলছে ডেনামাইট, blow it often দেখো the with steel all the cages all the factories steamers building jails the steel trust, হ্যাঁ all that makes it go, আমি চাচ্ছি ডেনামাইটের মাধ্যমে সব উড়িয়ে দিতে, বিল্ডিং স্টিমার যা আছে, যা কিছু স্টিল দিয়ে তৈরি হয় সব আমি উড়াই দিব। সেক্রেটারি সো দ্যাটস ইউর আইডিয়া, এটা তোমার আইডিয়া, অ্যান্ড ডিড ইউ হ্যাভ অ্যানি স্পেশাল জয়েন ইন দ্যাট লাইন ইউ ওয়ান্টেড টু প্রপোজ টু আস, তো এই বিষয়ে তোমার আলাদা কোনো প্রস্তাব আছে? হি মেক্স আ সাইন টু দ্য মেন who got up cautiously one by one and grouped behind ইয়াং, হ্যাঁ মানে সবাই ধীরে ধীরে উঠে ইয়াংকে চারপাশে দাঁড়ালো। ইয়াং বোল্ডলি শিওর আই উইল কাম আউট উইথ ইট, আমি এটা করবো,
আই উইল শো ইউ আই অ্যাম ওয়ান অফ দ্য গ্যাং, আমি দেখিয়ে দিব যে আমিও আপনাদের মতো একজন গ্যাংয়ে, মানে গ্যাংয়ের মধ্যে একজন। দেয়ার ইজ দ্যাট মিলিয়নার গাই ডগলাস, ওই ডগলাস নামে এক মিলিয়নার গাই আছে, তোমরা চিনো? তখন সেক্রেটারি বলছে প্রেসিডেন্ট অফ দ্য স্টিল ট্রাস্ট, তাই না? ইউ মিন ডু ইউ ওয়ান্ট অ্যাসাসিনেট হিম, তুমি তাকে হত্যা করতে চাও? তখন ইয়াং বলছে নো, দ্যাট ডোন্ট গেট ইউ নাথিং, তাহলে তোমরা মনে হয় বুঝতে পারো নি। আই মিন ব্লো আপ দ্য ফ্যাক্টরি, দ্য ওয়েক্স, হ্যাঁ, হোয়ার হি মেক্স দ্য স্টিল, দ্যাটস হোয়াট আই অ্যাম আফটার। তাকে হত্যা করা আমার উদ্দেশ্য না, এগুলোকে উড়িয়ে দেওয়া। টু ব্লো আপ দ্য স্টিল নক্স অল স্টিল ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে তো, আপ টু দ্য মুন, মানে সব কিছু ধ্বংস করে মুনে পাঠিয়ে দিব। দ্যাট উইল ফিক্স থিংস, তাতে সব কিছু ঠিক হয়ে যাবে। ইগারলি উইথ আ টাচ অফ ব্র্যাভাডো আই উইল ডু ইট বাই মি লোনসাম, আমি একাই কাজটা করতে চাই। আই উইল শো ইউ, টেল মি হোয়ার হিজ ওয়ার্কস ইজ, তার ওয়ার্ক কোথায়, হাউ টু গেট দেয়ার, কোথায় সেখানে আমি কীভাবে যাব, অল দ্য ডোপ, হ্যাঁ, সব গোপনে আমি সব করব। গিভ মি স্টাফ, দ্য ওল্ড বাটার অ্যান্ড ওয়াশ মি ডু দ্য রেস্ট, হ্যাঁ, মানে কি যা লাগে এই কাজ করতে সব আমাকে দাও, এবং তোমরা সবাই বসে বসে দেখো কি করতে পারি আমি। ওয়াচ দ্য স্মোক অ্যান্ড সি ইট মুভ, হ্যাঁ, তোমরা স্মোক দেখতে পাবা। আই ডোন্ট গিভ আ ড্যাম ইফ দে ন্যাব মি, তারা যদি আমাকে ধরেও ফেলে আমার তাতে কিছু যায় আসে না। লং অ্যাজ ইট ইজ ডান, আই উইল সলভ লাইফ ফর ইট, হ্যাঁ, আমি এভাবেই লাইফটাকে সেভ করবো। অ্যান্ড গিভ দেম দ্য লাভ, এবার হাফ টু হিমসেলফ, অ্যান্ড আই উইল রাইট হার আ লেটার অ্যান্ড দেখো টেল হার দ্য হ্যারি হ্যাভ ডান ইট। কাকে লেটার লিখবে? এই হারটাকে বলো। Sir, Mildred. হ্যাঁ, মিলড্রেড, তাকে আমি লেটার লিখে জানিয়ে দিব যে এই কাজগুলো করেছে, দ্যাট স্কোয়ার থিংস, আর এটাই হলো আমার উদ্দেশ্য। হ্যাঁ, এবার সেক্রেটারি স্টেপিং অ্যাওয়ে ফ্রম ইয়াং, ভেরি ইন্টারেস্টিং, বলছে খুব ভালো কথা। হি গিভস আ সিগনাল, দ্য ম্যান হাস্কি সল থ্রোস দেমসেলফ অন ইয়াং অ্যান্ড বিফোর হি নোজ, তাই তো, মানে তারা তাকে ধরে ফেলছে, যেহেতু খুব লোক, ডেঞ্জারাস লোক, দেখো থ্রোস দেমসেলফ মানে ওই লোকগুলো যারা আশেপাশে তার অলরেডি তাকে ঘিরে ধরছে, তারা সবাই ইয়াংকের উপর চাপড়ে গিয়ে পড়ছে। হ্যাঁ, বিফোর হি নোজ, সে জানার আগেই, দে হ্যাভ হিজ লেগ অ্যান্ড আর্ম পিনিয়ন, মানে বেঁধে ফেলছে। বাট হি ইজ টু ফ্লেভারগাস্টেড টু মেক আ স্ট্রাগল অ্যাওয়ে, দে ফিল হিম ওভার ফর ওয়েপন্স। ম্যান নো গাট নো নাইফ, মানে দেখতেছে যে মানে তাকে ধরে তার হাতে পায়ে চেক করছে যে কোনো অস্ত্র আছে কিনা। দে ফিল হিম ওভার ফর ওয়েপন্স। ওর একজন লোক বলছে নো গাট নো নাইফ, কি জিনিস? শ্যাল উই গিভ হিম হোয়াট অ্যান্ড পুট দ্য বুটস টু হিম, তাকে দিয়ে দিব যা দেওয়ার, এরকম আর কি। সেক্রেটারি নো, হি ইজ অ্যান ওর দ্য ট্রাবল উই গেট ইন টু, হ্যাঁ, বলছে আমরা যে ট্রাবলে পড়ছি সে ট্রাবল আসলে তার দ্বারা হবে না, তাকে ছেড়ে দাও। হি ইজ টু স্টুপিড, সে তো একটা বোকালো। হি কামস ক্লোজার অ্যান্ড লাভস মকিংলি ইন ইয়াংস ফেস, হো, বাই গড দিস ইজ দ্য বিগেস্ট জোক দে হ্যাভ, হ্যাঁ, পুট আপ অন আস ইয়েট, হ্যাঁ, তুমি যা করলা না, এতে বিগেস্ট জোক আমরা পাইলাম জানো। হে ইউ জোক, হু সেন্ট ইউ, কে তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ, বার্নস আর পিঙ্কারস্টন, মানে কোনো সংগঠন পাঠিয়েছে? নো, বাই গড ইউ আর সাস আ বুন হেড, আই উইল বেট ইউ আর ইন দ্য সিক্রেট সার্ভিস, ওয়েল ইউ ডার্টি স্পাই, তুমি হয়তো ডার্টি স্পাই হিসাবে কাজ করছো। রোট এন এজেন্ট প্রভোকেটার, হ্যাঁ, তুমি হচ্ছে ওই আমাদেরকে প্রভোগ করে কোনো কাজ করাই আমাদেরকে বন্দি করার চিন্তা ভাবনা করছো, তাই না? ইউ ক্যান গো ব্যাক অ্যান্ড টেল হোয়াট ইভার, দেখো স্কাঙ্ক ইজ পেইং ইউ ব্লাড মানি ফর বিট্রেইং ইউর ব্রাদার্স দ্যাট হি ইজ ওয়েস্টিং হিজ কয়েন, হ্যাঁ, যে তোমাকে পাঠিয়েছে তাকে গিয়ে ফেরত দাও গা এই তোমার এই ব্ল্যাডি মানি, যে অযথা তুমি এই টাকাগুলো আমাদের উপর ব্যয় করেছো। ইউ কুডন্ট ক্যাচ আ কোল্ড, তুমি কিছুই করতে পারবে না। অ্যান্ড টেল হিম দ্যাট অল হি উইল এভার গেট অন আস অর এভার হ্যাজ গট ইজ জাস্ট হিজ ওন স্নিকিং প্লটস দ্যাট ইজ ফ্রেমড আপ টু পুট আস ইন জেল। মানে সেক্রেটারি কি মনে করলো ইয়াংকে শেষ পর্যন্ত? বলো Sir, কি হিসাবে মনে করলো তারা? spy. হ্যাঁ, স্পাই হিসাবে, হ্যাঁ, যে তাকে Spy হয়তো মনে টাকা করলো। পয়সা দিয়ে কেউ পাঠিয়েছে, দিয়ে তাদের সাথে টন্ডগোল করে হয়তোবা কি করবে, তাদের দিয়ে কাজ করাই নিবে, মানে তাদেরকে জেলখানায় ঢোকাই নিবে, এরকম একটা বিষয় বলতেছে, ঠিক আছে তো? সবাই কি বুঝতে পারছো? Ji, sir. আচ্ছা, जी Ji, सर। sir. একটু ওয়েট করো।
তো দেখো, উই আর হোয়াট আওয়ার ম্যানিফেস্টো সেইস উই আর, নাইদার মোর অর নট লেস। হ্যাঁ, বলছে আমরা তো আমাদের ম্যানিফেস্টো জানিয়ে দিয়েছি, অথবা আমাদের কাজ কি এর ভিতরে, এর বেশিও না কাজও না, মানে কমও না। অ্যান্ড উইল গিভ হিম আ কপি অফ দ্যাট এনি টাইম হি কলস। হ্যাঁ, তাকে গিয়ে বলো যে যদি আমাদের কাছ থেকে কোনো কপি চাই, আমরা যে কোনো সময় একটা কপি দিয়ে দিব আমাদের ম্যানিফেস্টোর। অ্যান্ড অ্যাজ ফর ইউ, এবার ইয়াংকে দিয়ে তাকে বলতেছে, হি গ্লেয়ার্স কনফুলি অ্যাট ইয়াং হুই সাং ইন আর অবলিভিয়াস স্টুপর। হ্যাঁ, সে মোটামুটি চুপ হয়ে গেছে। ও হেল, হোয়াটস দ্য ইউজ অফ টকিং, তোমার সাথে কথা বলতে লাভ কি? ইউ আর আ ব্রেনলেস এইভ। দেখো আবার সে একই কথা বললো। হ্যাঁ, এও তাকে এইভ বলে সম্বোধন করলো, ইউ আর আ ব্রেনলেস এইভ। তাহলে এখানেও তার জায়গা হলো না নাকি? ইয়াংকে জায়গা হয়েছে এখানে? No, বলো, sir. এখানেও না, স্যার। ইয়াংকের জায়গা হলো না। ইয়াং অ্যারাউজড বাই দ্য ওয়ার্ড টু ফিয়ার্স বাট ফিউটাইল স্ট্রাগল, মানে ওই কথাটা শুনে সে আরও রেগে গেল। হোয়াটস দ্যাট ইউ শিনিবাম, সেক্রেটারি থ্রো হিম আউট বয়েস, বাইরে তাকে ছুড়ে ফেলো। ইন স্পাইট অফ স্ট্রাগলস দিস ইজ ডান উইথ গাস্টো অ্যান্ড ইগলেট প্রোপেলড বাই সেভারেল পার্টিং কিক্স, কেউ লাথি মারলো, কেউ তাকে ঠেলা দিল, দিয়ে তাকে বাইরে বের করে দিল। ইয়াং ল্যান্ডস প্রাউলিং ইন দ্য মিডল অফ দ্য ন্যারো কভার্ড স্ট্রিট, সে নিজেকে দেখলো চিৎপাটাং হয়ে পড়ে থাকতে। উইথ আ গ্রোল হি স্টার্ট টু গেট আপ, চিৎকার দিয়ে উঠতে শুরু করলো। অ্যান্ড স্টর্ম দ্য ক্লোজ ডোর, হ্যাঁ, মানে একটু ধাক্কা থেকে শুরু করলো। বাট স্টপস বিউল্ডার্ড বাই দ্য কনফিউশন ইন হিজ ব্রেইন, প্যাথিকলি ইম্পর্টেন্ট। হি সিটস দেয়ার ব্রুডিং ইন অ্যাজ নিয়ার টু দ্য অ্যাটিটিউড অফ রোডিন্স দ্য থিঙ্কার, হ্যাঁ, অ্যাজ হি ক্যান গেট ইন হিজ পজিশন বিটারলি। তখন ইয়া বলতেছে, হ্যাঁ, ইয়াং বলতেছে, সো দেম বয়েডস ডোন্ট থিঙ্ক আই বিলং, তাহলে এই বডিগুলোও মনে করলো যে আমি তাদের সাথে বিলং করি না। হ্যাঁ, নাইদার, আমিও না। ও টু হেল উইথ দেম, দে আর ইন দ্য রং পাথ। হ্যাঁ, মানে দ্য সেম ওল্ড বুল। হ্যাঁ, সব একই জিনিস। হ্যাঁ, সোপ বক্সেস স্যালভেশন আরবি, নো গার্ডস, কাট আউট অ্যান আওয়ার অফ অফেন দ্য জব আ ডে অ্যান্ড মেক মি হ্যাপি, গিভ মি আ ডলার মোর আ ডে অ্যান্ড মেক মি হ্যাপি। মানে সবার একই কাজ, টাকা চাই, টাকা পাইলেই সবাই খুশি। হ্যাঁ, দেখো, 3 স্কোয়ার আ ডে, 3 স্কোয়ার আ ডে, মানে 3 বেলা খাবার পাইলেই তারা খুশি। কলিফ্লাওয়ার্স ইন দ্য ফ্রন্ট ইয়ার্ড, দেখো, ইকাল রাইটস আ উইমেন অ্যান্ড আ কিডস আ লাউজি ভোট অ্যান্ড আই এম ফিক্স ফর জিজাস। হ্যাঁ, সবাই সবাই সংসার নিয়ে ব্যস্ত, উইমেন কিডস নিয়ে ব্যস্ত, তাই তো, সবাই ভোট দিয়ে খুশি থাকলেই সবাই ব্যস্ত। ও হেল, হোয়াট ডাজ দ্যাট গেট ইয়ে, দিস থিংস ইন ইয়োর ইনসাইড বাট ইট এইন্ট ইয়োর বেলি। হ্যাঁ, বলছে সবাই বেলিতে যাচ্ছে না, ইনসাইডে আছে। ফিডিং ইয়োর ফেস, স্নিকার্স, কফি, ডোন্ট টাচ ইট, ইটস ওয়ে ডাউন অ্যাট দ্য বটম, ইউ ক্যান গ্রাব ইট, ইউ ক্যান স্টপ ইট, ইট মুভস অ্যান্ড এভরিথিং মুভস, ইট স্টপস অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড স্টপস, দ্যাটস মি নাও, আই ডোন্ট থিঙ্ক। হ্যাঁ, সব কিছু মানে সে নিজেকে খুঁজে পাচ্ছে না কারোর সাথে, সবাই যার যার মতো সংসার করছে, জীবন চালাচ্ছে। হ্যাঁ, মানে স্বাভাবিক জীবন চালাতে চাচ্ছে, কিন্তু সে নিজেকে বুঝতে পারছে না সে কেমন। আই অ্যাম আ বাস্টেড, লেখো, বলছে কি, ইঙ্গারসোল, দ্যাটস অল। ইঙ্গারসোল আবার কি জিনিস? সরি, লিঙ্গার্স, বানানটা হচ্ছে LNGERSOL, এটা নাকি বানানটা ভুল করলাম? LNGERSOLL। দাবা খেলার ইয়া বুঝো? দেখো, মানে এটা বোঝাতে চাই যে কমন পিপল, যাদেরকে দিয়ে মানুষ কাজ করায় নাই, হ্যাঁ, এরকম একটা বিষয়। উফ, আচ্ছা, এটা কি লিঙ্ক? বুঝলাম না, টেল হবে। স্যার ওটা আই নাকি এল? আচ্ছা, আমি তো বড় হাতের আয় হবে, তাই না? ইঙ্গারসোল, স্যার হ্যাঁ, এই যে। মানে সেই পুরোনো দিনের ওল্ড নর্থস অ্যান্ড অ্যাংলো স্যাকশন রুটস, ইট রেফার্স টু ফেমাস পিপল আর কোম্পানিজ ইত্যাদি ইত্যাদি।
আচ্ছা, তাহলে এখানে মেনলি একটা অরিজিনকে বলছে, দেখো ইঙ্গারসোল ইজ প্রাইমারলি অ্যান ইংলিশ সারনেম অফ হ্যাবিটেশনাল অরিজিন মিনিং ফ্রম আ প্লেস লাইক ইনকারসেল রিলেটেড লোকেশনস। মানে সে বলতেছে যে আমি হয়তো বা ওই বংশের আলাদা একটা জাতের। দেখো এখানে বলছে যে আই অ্যাম বাস্টেড ইঙ্গারসোল, দ্যাটস হোয়াট স্টিল ওয়াজ মি অ্যান্ড আই ওন দ্য ওয়ার্ল্ড। আমি তো স্টিল, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, আমি পৃথিবীকে ওন করি। তা বলছে নাও আই এন্ড স্টিল, কিন্তু এখন আমি তো স্টিল না, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওনস মি, বরং এখন উল্টা পৃথিবী আমাকে ওন করে। ও হেল আই ক্যান্ট সি, ইটস ডার্ক, গেট মি। যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিল, ইটস অল রং, হি টার্নস আ বিটার মকিং ফেস আপ লাইক অ্যান এপ জিবারিং অ্যাট দ্য মুন। হ্যাঁ, যেমন করে এপ বা বানর মুখ ভ্যাংচায়, সেরকমভাবে মুখ ভ্যাংচালো চাঁদের দিকে তাকিয়ে। সে ইউজ আপ দেয়ার ম্যান ইন দ্য মুন, ইউ লুক সো ওয়াইজ, গিভ মি দ্য আনসার। হ্যাঁ, মানে ম্যান ইন দ্য মুন মানে এখন মুনের সাথে সে কথা বলছে। স্লিপ মি দ্য ইনসাইড ডোভ, দ্য ইনফরমেশন রাইট ফ্রম দ্য স্টেবল, হোয়ার ডু আই গেট অফ, মানে আমি কোথায় পাবো সেই ইনফরমেশনগুলো, কোথায় পাবো আর কি। পুলিশম্যান হু হ্যাজ কাম আপ দ্য স্ট্রিট ইন টাইম টু হিয়ার দিস লাস্ট উইথ গ্রিম হিউমার, ইউ উইল গেট অফ অ্যাট দ্য স্টেশন ইউ বুবি, ইফ ইউ ডোন্ট গেট আপ আউট অফ দ্যাট অ্যান্ড কিপ মুভিং। মানে পুলিশ মাসে এসে তাকে বলছে যে ওঠো এখান থেকে, যাও, ইউ উইল গেট অফ দ্যাট দ্য স্টেশন ইউ বুব, ইফ ইউ ডোন্ট গেট আপ আউট অফ দ্যাট অ্যান্ড কিপ মুভিং। তো যদি এখান থেকে না যাও তাহলে আমাদের সাথে চলো, এরকম আর কি। ইয়াং লুকিং আপ অ্যাট হিম উইথ আ হার্ড অ্যান্ড বিটার লাভ, শিওর লক মি আপ, ধরো আমাকে বন্দি করো, পুট মি ইন আ কেস, দ্যাটস দ্য অনলি আনসার ইউ নো। গেইন লক মি আপ, আমাকে আবার লক করে ফেলো, জেলে দাও আমাকে। পুলিশম্যান হোয়াট ইউ বিন ডুইং, তুমি এখানে কী করছো? বলছি কী করছি মানে এনাফ টু গিভ মি লাইফ ফর, আমাকে এখানে আমি যা করেছি তা দিয়ে আমার যাবজ্জীবন জেল দেওয়া যাবে। চলেন, আই ওয়াজ বর্ন সি, আমিও তো মানুষ হিসেবে জন্মেছি না, শিওর দ্যাটস দ্য চার্জ, এটাই আমার অপরাধ। রাইট ইট ইন দ্য ব্লটার, লিখে ফেলো ওই জায়গায়, লিখে আমাকে দেখো, আই ওয়াজ বর্ন গট মি মানে গেট মি, না আমার অপরাধ আমি মানুষ হিসেবে মানে জন্মেছি, এটাই আমার অপরাধ। তার বলছে পুলিশম্যান জোকসলি, গড পিটি ইউর ওল্ড উইমেন, দেন ম্যাটার অফ ফ্যাক্ট, বাট আই হ্যাভ নো টাইম ফর কিডিং, তোমার সাথে মজা করার টাইম আমার নাই। ইউ আর সাউসড, আই উড রান ইউ ইন বাট টু লং আ ওয়াক টু দ্য স্টেশন। হ্যাঁ, তোমাকে আমি দৌড়ায় নিয়ে যাবো এখান থেকে, হ্যাঁ স্টেশনে একদম। কাম অন নাও, গেট আপ অর আই উইল ফ্যান ইউর ইয়ার্স উইথ দিস ক্লাব, তা না হলে এই ক্লাব দিয়ে তোমার কানে এমন মার দিব পুরো ফ্যানের মতো হয়ে যাবে। বিট ইট নাও, হি হলস ইয়াং টু হিজ ফিট, হয়তো টেনে তুললো তাকে। ইয়াং ইন আ ভেগ অ্যান্ড মকিং টোন সে হোয়ার ডু আই গো ফ্রম হেয়ার, তা বলো এখান থেকে আমি কোথায় যাব। পুলিশম্যান গিভিং হিম আ পুশ, ঠেলা দিয়ে বলছে উইথ গ্রিন অ্যান্ড ইনডিফারেন্টলি, গো টু হেল, হেলে যাও, মানে এখান থেকে তাড়িয়ে দিল আর কি পুলিশম্যানরা এসে। তাহলে সে কোথাও মেলাতে পারছে না নিজেকে নাকি তার চিন্তা ভাবনার জন্য। শেষ পর্যন্ত কোথায় আসে দেখো, টুয়াইলাইট অফ দ্য নেক্সট ডে, দ্য মাঙ্কি হাউস অ্যাট দ্য জুয়ের একটা মাঙ্কি হাউস, সেখানে সে চলে আসছে। ওয়ান স্পট অফ ক্লিয়ার গ্রে লাইট ফলস অন দ্য ফ্রন্ট অফ ওয়ান কেজ সো দ্যাট দ্য ইন্টেরিয়ার ক্যান বি সিন, তাহলে একটা লাইট এসে পড়লো একটা কেজের উপরে যাতে ভিতরে দেখা যায়। তা আদার কেজ আর ভেগ, আদার কেজগুলো খুব একটা দেখা যাচ্ছে না, কারণ এটা চিড়িয়াখানার রূপ তৈরি করতে হবে, তো এটা হচ্ছে স্টেজ ডিরেকশন। শ্রাউডেড ইন শ্যাডো ফ্রম হুইচ চ্যাটারিং পিসেস ইন আ কনভারসেশনাল টোন ক্যান বি হার্ড, মানে বানরের যে চ্যাটারিং কিচিরমিচির সাউন্ড সেটা হয়তো শোনা যাচ্ছে। অন দ্য ওয়ান কেজ আ সাইন ফ্রম হুইচ দ্য ওয়ার্ড গরিলা স্ট্যান্ডস আউট, আর একটা কেজের উপরে লেখা আছে গরিলা। দ্য জাইগান্টিং অ্যানিমেল হিমসেলফ ইজ সিন স্কোয়াটিং অন হিজ হান্সেস অন আ বেঞ্চ ইন মাস দ্য সেম অ্যাটিটিউড অ্যাজ রোডিস দ্য থিঙ্কার, তাহলে আর একটা কেজের ভিতরে একটা বিশাল জাইগান্টিক অ্যানিমেল দেখা গেল সেই রোডিস দ্য থিঙ্কারের মতো করে চুপ করে বসে থাকতে। দেখো সিন স্কোয়াটিং অন ইজ হান্সেস, হান্স মানে হচ্ছে ব্যাক বা হচ্ছে পশ্চাৎ ভাগ, সেটা দিয়ে সে বসে আছে। ইয়াং এন্টার্স ফ্রম দ্য লেফট, সে স্টেজের লেফট সাইড দিয়ে প্রবেশ করলো। ইমিডিয়েটলি আ কোরাস অফ অ্যাংরি চ্যাটারিং অ্যান্ড স্ক্রিচিং ব্রেকস আউট, হঠাৎ করে চ্যাটারিং অ্যান্ড স্ক্রিচিং সাউন্ড ছড়িয়ে পড়লো। কিসের চ্যাটারিং বলো, কারা চ্যাটার করছে? চ্যাটারিং অ্যান্ড স্ক্রিচিং, স্যার বানর গুলো। বানর, মানে বোঝাতে যাচ্ছে যে এখানে বানরের মানে কেজ। দ্য গরিলা ট্রান্স ইজ আইস বাট নেক্সট নো সাউন্ড আর মুভ, কিন্তু গরিলা চুপচাপ থাকলো, কোনো সাউন্ড করলো না। ইয়াং উইথ আ হার্ড অ্যান্ড বিটার লাফ
সে একটা শক্ত হাসি দিয়ে, ওয়েলকাম টু ইয়োর সিটি, হ্যাঁ, মানে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ইয়োর সিটি, মানে গরিলাকে বলতেছে তোমার সিটিতে ওয়েলকাম। হেল হেল দ্য গ্যাংস অল হেয়ার, সবাই গ্যাং, মানে বানরগুলোকে সে যেন তার নিজের গ্যাং বলে মনে করছে। অ্যাট দ্য সাউন্ড অফ হিস ভয়েস দ্য চ্যাটারিং ডাইজ অ্যাওয়ে ইন্টু অ্যান অ্যাটেন্টিভ লিসেন, মানে সাইলেন্স। ইয়াঙ্ক ওয়াক্স আপ টু দ্য গরিলা কেজ অ্যান্ড লিনিং ওভার দ্য রেলিং স্টেয়ার ইন অ্যাট ইটস অকুপেন্ট, হ্যাঁ, মানে রেলিংয়ের কাছে গিয়ে লিন বা হেলান দিয়ে সে ওই গরিলার দিকে তাকালো, হ্যাঁ, দেখো স্টেয়ার ইন অ্যাট ইটস অকুপেন্ট হু স্টেয়ার ব্যাকস অ্যাট হিম, সেও তার দিকে তাকালো, সাইলেন্ট অ্যান্ড মোশনলেস। দেয়ার ইজ আ পজ অফ ডেড সাইলেন্ট, মানে স্টিলনেস। দেন ইয়াং বিগিনস টু টক ইন আ ফ্রেন্ডলি কনফিডেন্সিয়াল টোন, মানে ফ্রেন্ডলিভাবে তার সাথে কথা বলছে, হাফ মকিংলি বাট উইথ আ ডিপ আন্ডার কারেন্ট অফ সিম্প্যাথি। সে ইউ আর সাম হার্ড লুকিং গাই, এইন্ট ইউ, তুমি তো সে হার্ড লুকিং গাই, তাই না? আই সিন লটস অফ টাফ নাটস দ্যাট দ্য গ্যাং কল্ড গরিলাস, বলছে আমি অনেক এরকম টাফ মানুষকে দেখেছি যাদেরকে তারা গরিলা বলে, বাট ইউ আর দ্য ফার্স্ট রিয়েল ওয়ান আই হ্যাভ এভার সিন, কিন্তু সত্যি আমি একটা সত্যিকার গরিলা তোমাকে দেখলাম। সাম চেস্ট ইউ গট, তোমার তো বিশাল বুক, হ্যাঁ, বুকের পাটা এরকম আর কি, অ্যান্ড শোল্ডার্স অ্যান্ড ডেম আর্মস অ্যান্ড মিটস আছে, আর্মস আছে, তুমি তো দেখতে তেমনই। আই বেট ইউ গট আ পাঞ্চ ইন আইদার ফার্স্ট দ্যাট উড নক দেম অল সিলি, হ্যাঁ, তোমার যা শক্তি আছে, পাঞ্চ আছে না, তুমি তাদের সবাইকে ঘুষি দিয়েই কী করতে পারবা, নক করে ফেলে দিতে পারবা। মানে সে মনে করছে যে এদেরকে নিয়ে হয়তোবা সে তার যুদ্ধ করবে। দিস উইথ জেনুইন অ্যাডমারেশন দ্য গরিলা অ্যাজ ইফ আন্ডারস্টুড স্ট্যান্ডস আপরাইট, ঠিক আছে তো, মানে গরিলা যেন বুঝলো যে তার প্রশংসা করা হয়েছে, এটা বুঝে সে উঠলো, সুয়েলিং আউট হিজ চেস্ট, তার বুকটাকে ফোলালো, অ্যান্ড পাউন্ডিং অন ইট উইথ হিজ ফিস্ট, তাই তো তার বুকের উপরে তার হাত দিয়ে একটু কয়েকটা ঘুষি দিয়ে বলতে চাইলো যে আসলেই তুমি ঠিকই বলেছো, আমি হচ্ছে শক্তিশালী। ইয়াং গ্রিন সিম্প্যাথেটিকলি, সেও একটু হাসলো। শিওর আই গেট ইউ, শেষ পর্যন্ত তোমাকে আমি পেয়েছি। ইউ চ্যালেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ, ইউ গট হোয়াট আই ইউর সেইং, হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি, ইভেন ইফ ইউ মার্ক দ্য ওয়ার্ডস দেন বিটারনেস ক্রিপিং ইন, অ্যান্ড হোয়াই উডন্ট ইউ গেট মি, তুমি কেন আমাকে নিচ্ছ না এখানে? এইন্ট উই বোথ মেম্বার্স অফ দ্য সেম ক্লাব দ্য হেয়ারি হেভস, আমরা কি একই মানে ক্লাবের মেম্বার না? দে স্টেয়ার অ্যাট ইচ আদার, সবাই মানে দুইজনের দিকে তাকালো। আ পজ, দেন ইয়াং গোজ অন স্লোলি অ্যান্ড বিটারলি, তারপরে ইয়াং আস্তে আস্তে চলে গেল। সো ইউ আর হোয়াট শি সিন হোয়েন শি লুকড অ্যাট মি, হ্যাঁ, এই যে তুমি জানা, আমাকে নাকি দেখে সে তোমাকেই দেখতে পেয়েছিল। দ্য হোয়াইট ফেস স্টার্ট, আই ওয়াজ ইউ টু হার, আমি যেন তার কাছে তুমি ছিলাম, হ্যাঁ, গেট মি, অনলি আউট দ্য কেজ ব্রোক আউট, হ্যাঁ, শুধু আমি হয়তো কেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম। ফ্রি টু ময়ডার হার, হ্যাঁ, তাকে ময়েল্ড করার জন্য, তাকে মানে ধ্বংস করার জন্য আমি যেন বের হয়ে গিয়েছিলাম। শিওর দ্যাটস হোয়াট শি থট, সেটাই সে মনে করেছিল। শি ওয়াজেন্ট ওয়াইজ দ্যাট আই ওয়াজ ইন আ কেজ, হ্যাঁ, সে হয়তো বুঝতে পারেনি যে আমি কেজে ছিলাম, তাই না, তোমার মতোই। ওর্স আর অ্যান ইয়ার্স দ্যান ইয়ার্স, শিওর আর ড্যাম সাইট কজ ইউ গট সাম চান্স টু বাস্ট লুজ, হ্যাঁ, বলছে তোমাকে এটা একটা ড্যাম সাইট, তোমারও এখান থেকে বের হয়ে আসা উচিত, হ্যাঁ। বাট মি, হি গ্রোজ কনফিউজড, ও হেল, ইটস রং, ইটস অল রং, এইন্ট ইট? আ পজ, আই সাপোজ ইউ ওয়ান্ট আর নো হোয়াট আই এম ডুইং হেয়ার, ও তুমি জানতে চাচ্ছ যে আমি এখানে কী করছি? আই হ্যাভ বিন ওয়ার্মিং আ বেঞ্চ ডাউন দ্য ব্যাটারি, হ্যাঁ, আমি ওয়ার্মিং করছি নিজেকে, ঠিক আছে তো, ইভার সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে। শিওর আই সিন দ্য সান কাম আপ, আমি অবশ্য সূর্য দেখেছি উঠতে। দ্যাটস ওয়াজ প্রিটি টু, অল রেড অ্যান্ড পিঙ্ক অ্যান্ড গ্রিন। আই ওয়াজ লুকিং দ্য স্ক্রাইব ক্যাপার্স, আই আর লুকিং দ্য স্টিল অ্যান্ড অল দ্য শিপস কামিং ইন সেলিং আউট অল ওভার দ্য ওয়েথ, হ্যাঁ, মানে আমি সব খুঁজতেছি, অ্যান্ড দে ওয়াজ স্টিল, সবই তো স্টিলের। দ্য সান ওয়াজ ওয়ার্ম, দে ওয়াজন্ট নো ক্লাউডস, আকাশে কোনো ক্লাউড নেই, অ্যান্ড দেয়ার ওয়াজ আ ব্রিজ ব্লোয়িং। শিওর ইট ওয়াজ আ গ্রেট স্টাফ, হ্যাঁ, সুন্দর পরিবেশ। আই গট ইট অর রাইট, হ্যাঁ, হোয়াট প্যারি সেইড, প্যারি যেটা বলেছিল অ্যাবাউট দ্যাট বিং দ্য রাইট ডোভ, হ্যাঁ, সে এমনটাই বলেছিল, সূর্য উঠবে, সুন্দর আবহাওয়া হবে। অনলি আই কুডন্ট গেট ইন ইট, শুধু আমি এর ভিতরে যেতে পারছি না। আই কুডন্ট বিলং ইন দ্যাট, ইট ওয়াজ ওভার মাই হেড অ্যান্ড আই কেপ্ট থিঙ্কিং অ্যান্ড দেন আই বিট ইট আপ হেয়ার টু সি হোয়াট ইট ওয়াজ লাইক। মানে সে চাচ্ছে কি করতে, ওই তার ভিতরে ঢুকতে, মানে মনে করছে যে এই খাঁচাটা, মানে এই এপের খাঁচাটা তাদের একটা ক্লাবের মতো। শুধু বলতেছি কি যে দেখো, আই ওয়েটেড টিল দে ওয়াজ অল গন টু গেট ইউ অ্যালোন, সে হাউ ইউ ডু ফিল সিটিং ইন দ্যাট পেন অল ডে টাইম, তুমি এই খাঁচার ভিতরে বসে থাকতে তোমার কেমন লাগে? হ্যাভিং টু স্ট্যান্ড ফর দেম কামিং অ্যান্ড স্টেয়ারিং অ্যাট ইউ, তারা শুধু আসছে আর তোমাকে দেখে চলে যাচ্ছে। দ্য হোয়াইট ফেস স্কিনি টার্টস,
অ্যান্ড দ্য বুবস হোয়াট ম্যারি দেম, মানে তোমাকে দেখে কত মজা পাচ্ছে তারা, মেকিং ফান অফ ইউ, লাফিং অ্যাট ইউ, গেটিং স্কেয়ার্ড অফ ইউ, ড্যাম ড্যাম দেম, দরকার নেই তাদেরকে। হি পাউন্স অন দ্য রেল উইথ হিস ফিস্ট, এই বলে সে রেলটাকে পাউন্স করলো। দ্য গরিলা র্যাটেস দ্য বার অফ হিস কেজ অ্যান্ড স্নার্ল, সেও গরিলাটাও বারগুলো ধরে টানাটানি শুরু করলো। অল দ্য আদার মাঙ্কিস সেট আপ অ্যাংরি চ্যাটারিং ইন দ্য ডার্কনেস। ইয়াং গোজ অন এক্সাইটেডলি, শিওর দ্যাট ইজ দ্য ওয়ে ইট হিটস মি, এইভাবেই তো আমাকে হিট করা হয়েছে। ও ইউ আর লাকি, সি ইউ ডোন্ট বিলং উইথ দেম অ্যান্ড ইউ নো ইট, তুমি নিশ্চয় তাদের সাথে বিলং করো না, তাই না? তুমি তো জানো। বাট মি আই বিলং উইথ দেম, কিন্তু আমি এই স্টিলের সাথে বিলং করি। বাট আই ডোন্ট সি, ডোন্ট দে বিলং উইথ মি, দ্যাটস হোয়াট, কিন্তু তারা তো দে ডোন্ট বিলং উইথ মি। গেট মি, বুঝতে পেরেছো আমার কথা? থিঙ্কিং ইজ হার্ড, হ্যাঁ, মানে ভাবতে পারছি না আমি, এরকম আর কি। হি পাসেস ওয়ান হ্যান্ড অ্যাক্রস হিজ ফরেড উইথ আ পেইনফুল জেস্টার, মানে কপালে হাত দিয়ে একটু, মানে খুব কষ্ট হয়েছে এরকম একটা ভাব নিল। দ্য গরিলা গ্রোজ ইমপেশেন্টলি, গ্রোলস, হ্যাঁ, সেও চিৎকার করছে। ইয়াং গোজ অন গ্রুপিং, ইট ডাইজ অ্যাওয়ে হোয়াট আই অ্যাম ড্রাইভিং অ্যাট, সরি ইট ইজ দিস ওয়ে, বলছে এইভাবেই তো আমি ড্রাইভ করছি, তাই না, ড্রাইভিং করছি, এভাবেই আমি চালাচ্ছি। ইউ ক্যান সিট অ্যান্ড ডোপ ড্রিম ইন দ্য পাস্ট, তুমি বসে বসে তো ওই অতীতের স্বপ্নই দেখতে পারো, তাই না? গ্রিন উডস, দ্য জঙ্গল, দ্য রেস্ট অফ ইট, মানে এ মনে করছে সে লংয়ের মতো এই গরিল্লাও যেন এখানে বসে আছে, এপটা যেন এখানে বসে আছে, সে ওই অতীতের স্বপ্ন দেখছে। সে জাহাজে যেন যেতে পারছে না, তাকে তো আটকে রাখা হয়েছে। দেন ইউ বিলং অ্যান্ড দে ডন্ট, হ্যাঁ, তুমিও তো তাদের সাথে বিলং করো, তাই না? মানে ওই জাহাজের সাথে তুমিও বিলং করো, তারা না, দে ডন্ট। দেন ইউ ক্যান লাফ অ্যাট দেম, সি, তোমাকে এখান থেকে যখন বের করে নিয়ে যাব, তুমিও তাদের দেখে তাদের সাথে ঠাট্টা করবা। ইউ আর দ্য চ্যাম্প অফ দ্য ওয়ার্ল্ড, তুমি হবা বিশ্বের, মানে পৃথিবীর চ্যাম্পিয়ন। বাট মি আই এন গট নো পাস টু থিঙ্কিং, কিন্তু আমার তো কোনো পাস নেই চিন্তা করার মতো। নর নাথিং দ্যাটস কামিং, এমনকি ভবিষ্যতেও নেই যেটা আমি চিন্তা করতে পারি। অনলি হোয়াটস নাও, শুধু আমার জীবন হচ্ছে বর্তমান। অ্যান্ড দ্যাট ডোন্ট বিলং, আরে বর্তমানও যেন আমার কাছে বিলং করে না। শিওর ইউ আর দ্য বেস্ট অফ, এখানে কে কথা বলছে? একজনই তো কথা বলেছে। গরিলা কি কথা বলতে পারবে? বলো, দেখো, গরিলা না, তো স্যার। কথা বলতে পারবে না, সে গরিলার সাথে কথা বলেই যাচ্ছে। ইউ ক্যান থিঙ্ক, ক্যান ইউ, তুমি কি চিন্তা করতে পারো না? ও ইউ ক্যান থিঙ্ক, ইউ ক্যান টক নাইদার, তুমি তো কথাও বলতে পারো না, তাই না? বাট আই ক্যান মেক আ ব্লাফ অ্যাট টকিং অ্যান্ড থিঙ্কিং, সমস্যা নেই, আমি টকিং থিঙ্কিং সবই করে দিব। অলমোস্ট গিট অ্যাওয়ে উইথ ইট, অলমোস্ট, শুধু এখান থেকে আমরা চলে যাব। অ্যান্ড দ্যাটস হোয়ার দ্য জোকার কামস ইন, হি লাভস, আই এইন্ট অন উইথ ইট অ্যান্ড আই এইন্ট ইন হেভেন, গেট মি, মানে আমি পৃথিবীতেও নেই, স্বর্গেও নেই। আই অ্যাম দ্য মিডিল ট্রাইং টু সেপারেট দেম, আমি মাঝখানে বসে তাদের সেপারেট করার চেষ্টা করছি। টকিং অল দ্য ওয়েস্ট পাঞ্চেস ফ্রম বোথস অফ দেম, মেবি দ্যাটস হোয়াট দে কল হেল, এই যে তারা ওইটাকে হয়তো হেল বলে ডাকে, যেটা ওর্স্ট, খারাপ জিনিস, খারাপ জায়গা। মেবি দ্যাটস হোয়াট দে কল হেল, বাট ইউ আর দ্য বটম, ইউ বিলং, শিওর ইউ আর দ্য অনলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ডাজ, ইউ লাকি স্টাফ। দ্য গরিলা গ্রোলস প্রাউডলি, সে আরও চিৎকার করছে। অ্যান্ড দ্যাটস হোয়াই দে গট, দেখো, গট আর পুট ইউ ইন আ কেজ, তুমি যেহেতু বেস্ট, তুমি যেহেতু লাকি, এই জন্য তারা তোমাকে কেজের ভিতরে ঢুকে রাখছে। হ্যাঁ, দ্য গরিলা রোয়ার্স অ্যাংরিলি, শিওর ইউ গেট মি, তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো, যেদিন তুমি চিৎকার করছো, তাই না? ইট বিটস হোয়েন ইউ ট্রাই টু থিঙ্ক অর টক ইট, হ্যাঁ, তারা তোমাকে বিট করেছে যখন তুমি চিন্তা করতে চাও বা কথা বলতে চাও। ইটস ওয়ে ডাউন ডিপ বিহাইন্ড ইউ অ্যান্ড মি ফিল উই ফিল ইট, হ্যাঁ, বলছে তুমি আমি এগুলো আমরা ফিল করি। শিওর বোথ মেম্বার্স অফ দিস ক্লাব, আমরা হচ্ছি এই ক্লাবের মেম্বার, ওকে। হি লাভস, দেন ইন আ স্যাভেজ টোন, হোয়াট দ্য হেল, হ্যাঁ, দ্য হেল উইথ ইট, আর লিটিল অ্যাকশন দ্যাটস আওয়ার মিট, শুধু আমরা একটু কাজ করব, আমাদের লিটিল অ্যাকশনে আমাদের কাজ করে দিবে, দ্যাটস বিলংস। নক দেম ডাউন অ্যান্ড কিপ বাস্টিং দেম টিল দে ক্রক্স ইউ উইথ আ গট উইথ স্টিল, বলছে আমাদের কাজ হবে কি, তাদেরকে নক দেম ডাউন, এই দেম বলতে ওই অ্যারিস্টোক্রেটিক পিপলদেরকে, তাই তো। কিপ বাস্টিং দেম টিল দে ক্রক্স, তাদেরকে এমনভাবে মারতে হবে একদম ব্যাঙের মতো ক্রক করার আগ পর্যন্ত। শিওর আর ইউ গেম, ইয়েস দে হ্যাভ লুকড অ্যাট ইউজ, তারা তোমার দিকে ঠাট্টামূলকভাবে তাকিয়েছে। এন্ড দে ইন আ কেজ ওয়ান্টার গিট ইভেন, তুমি কি বুঝতে পেরেছো না? হ্যাঁ, ওয়ান্টার উইন্ড লাইক আ স্পোর্ট ইনস্টিড অফ ক্রকিং স্লো ইন ডিয়ার, বলছে এই যে এখানে খাঁচার ভিতরে ক্রকিং করার থেকে, হ্যাঁ, আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই স্পোর্ট করতে হবে, ওই কাজগুলো করতে হবে, এটা হচ্ছে আমাদের গেম। দ্য গরিলা রোয়ার্স অ্যান ইম্পেটিক অ্যাফার্মেটিভ, ইয়াং গোজ অন উইথ আ সর্ট অফ ফিউরিয়াস এক্সাল্টেশন, আর সে উচ্ছ্বসিত স্বরে, হ্যাঁ, কথা বলেই যাচ্ছে। শিওর ইউ আর রেগুলার,
আমার মতো তুমিও রেগুলার, ইউ উইল স্টিক টু দ্য ফিনিশ, হ্যাঁ, তুমি শেষ পর্যন্ত লেগে থাকবে আমি জানি। মি অ্যান্ড ইউ, হ্যাঁ, তুমি এবং আমি, বোথ মেম্বার্স অফ দিস ক্লাব, ওকে, উইল পুট আপ ওয়ান লাস্ট স্টার অ্যাবাউট দ্যাট অল নক দেম অফেনার দেয়ার সিট, হ্যাঁ, তুমি আমি হব লাস্ট স্টার, ঠিক আছে, উইল পুট আপ ওয়ান লাস্ট স্টার, যেটা তাদেরকে তাদের সিট থেকে একদম নক করে ফেলবে। দে উইল হ্যাভ টু মেক দ্য কেস স্ট্রঙ্গার আফটার উই আর থ্রো, হ্যাঁ, তারপরে হয়তো আমরা যখন এই কাজটা করে ফেলবো তারা হয়তো এই কেসগুলোকে আরও স্ট্রঙ্গার করবে, কারণ আমরা যেন বের হতে না পারি। দ্য গরিলা ইজ স্টিয়ারিং অ্যাট হিজ বার, গ্রোলিং, হোপিং ফ্রম ওয়ান ফুট টু দ্য আদার। ওই হোপ মানে কি, লাফালাফি করা, হ্যাঁ, মানে পায়ে উঠে লাফালাফি করছে, নাচানাচি করছে, এরকম আর কি। ইয়াং টেক্স আ জিমি ফ্রম আন্ডার হিজ কোট অ্যান্ড ফোর্স দ্য লক অন দ্য কেজ ডোর, ঠিক আছে। দেখো তার কোট থেকে একটা জিমি নিল। জিমি কি জিনিস? জিমি জিমি নাম হিসাবে দিয়েছে, মানে এখানে দেখানো হচ্ছে যে পিন টাইপের একটা ইয়ে, যেটাতে তালা খুলবে সে, ঠিক আছে তো। আন্ডার হিজ কোট অ্যান্ড ফোর্স দ্য লক অন দ্য কেস ডোর, হি থ্রোজ দিস ওপেন, পুরো লকটা খুলে দিল। বলছে পার্ডন ফ্রম দ্য গভর্নর, গভর্নরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্টেপ আউট অ্যান্ড শেক হ্যান্ডস, আসো বাইরে চলে আসো, এসে হ্যান্ডশেক করো। আইল টেক ইউ ফর আ ওয়াক ডাউন ফিফথ অ্যাভিনিউ, তোমাকে আমি এখন হাঁটতে নিয়ে যাবো সেই ফিফথ অ্যাভিনিউয়ে। ফিফথ অ্যাভিনিউ কি? ফিফথ অ্যাভিনিউ জায়গা আছে যেখানে উনি স্যার জায়গার নাম? সেই চার্চে যেখানে তারা গিয়েছিল নাকি লং এর সাথে। জি স্যার। হ্যাঁ, বলছে সেখানে আমি তোমাকে এখন নিয়ে যাব ঘুরতে। ওকে, উইল নক দেম অফেন দ্য উইচ অ্যান্ড ক্রক উইথ দ্য ব্যান্ড প্লেয়িং, হ্যাঁ, তাদেরকে আমরা নক ডাউন করে দিব। কাম অন ব্রাদার, তাহলে এফকে সে ভাই বলে ডাকলো। দ্য গরিলার স্ক্র্যাম্বল জিঞ্জারলি আউট অফ হিস কেজ, সে হেঁটে বের হলো খুশি মনেই। গোজ টু ইয়াং অ্যান্ড স্ট্যান্ডস লুকিং অ্যাট হিম, তার দিকে তাকালো। ইয়াং কিপস ইজ মকিং টোন, হোল্ডস আউট হিজ হ্যান্ড, হাতটা সামনে বাড়িয়ে ধরলো। শেক, বলছে শেক করো। দ্য সিক্রেট গ্রিপ ওভার অর্ডার সামথিং দ্য টোন অফ মকারি অ্যান্ড পারহ্যাপস সাডেন এনরেজ দ্য অ্যানিমেল, এই কথা শুনে হয়তো বা টোনটা কেমন মকারির মতো মনে হয়েছে গরিলার কাছে, এই কারণে হঠাৎ করে অ্যানিমেলটা রেগে গেল। উইথ আ স্প্রিং হি র্যাপস হিজ হিউজ আর্মস অ্যারাউন্ড ইয়াং ইন আ মার্ডারাস হাগ, হ্যাঁ, তখন করলো কি, পুরো হাত বাড়িয়ে ইয়াংকে জড়িয়ে ধরলো একদম মার্ডারাস হাগে, মানে কি, মানে যাতে এমন চাপটে দিল যে পুরো যেন মেরে ফেলবে। দেয়ার ইজ আ ক্র্যাকলিং স্ন্যাপ অফ ক্রাস্ট রিবস, আর এমন চাপ দিয়েছে চাপটে ধরে যে মনে হলো ইয়াংকের যেন কয়েকটা রিব বা বুকের হাড় যেন ভেঙে গেছে, হ্যাঁ। আ গাস্পিং ক্রাই স্টিল মকিং ফ্রম ইয়াং, হ্যাঁ, ইয়াংকের কাছ থেকে এক ধরনের দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। হে আই ডোন্ট সে কিসমি, হ্যাঁ, আই ডিডন্ট সে কিসমি, আমি তো কিসমি তো বলি নাই, কিন্তু গেরিলা তো তার কথা শুনছে না নাকি। দ্য গেরিলা লেটস দ্য ক্রাস্ট বডি স্লিপ টু দ্য ফ্লোর, বডি পুরো ক্রাস্ট হয়ে গেছে, হ্যাঁ, ভেঙে গেছে তার হাড় ঘোড়গুলো। স্ট্যান্ড ওভার ইটস আনসার্টেনলি, তারপরে গরিলাটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। কনসিডারিং, দেন স্পিক, তখন কিছু ভাবলো। দেন পিক্স ইট আপ, বডিটা আবার তুলে ধরলো। থ্রোজ ইট ইন দ্য কেজ, তারপর সেটাকে থ্রো করলো কেজের ভিতরে। কার বডি থ্রো করলো? ইয়াংকের, হ্যাঁ। শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করে দিল। অ্যান্ড শাফলস অফ মিনাসিংলি ইন্টু দ্য ডার্কনেস অ্যান্ড লেফট, তারপরে সে অন্ধকারের মধ্যেই লাফাতে লাফাতে চলে গেল। আ গ্রেট আপরোর অফ ফ্রাইট অ্যান্ড চ্যাটারিং অ্যান্ড হুইম্পারিং কামস ফ্রম দ্য আদার কেজেস, আর ওদিকে অন্যান্য বানররা তো চিৎকার করতে আছে। দেন ইয়াং মুভস গ্রোনিং ওপেনিং হিজ আইস অ্যান্ড দেয়ার ইজ সাইলেন্স। হি মাটার্স পেইনফুলি, সে দে আউটার ম্যাচ হিম, হ্যাঁ, সে তো তাহলে তাদের সাথে ম্যাচ করে। উইথ জাবিস্কো হি গট মি, ও রাইট আই অ্যাম ট্রু, ইভেন হিম ডোন্ট থিঙ্ক আই বিলং, হ্যাঁ, এমনকি সেও মনে করলো না যে আমি বিলং করি। দেন উইথ সাডেন প্যাশনেট ডিসপেয়ার ক্রাইস, হোয়ার ডু আই গেট অফ দ্যাট, আমি কোথায় যাব, হ্যাঁ, হোয়ার ডু আই ফিট ইন, আমি কোথায় গিয়ে ফিট হব। চেকিং হিমসেলফ অ্যাজ সাডেনলি, ও হোয়াট দ্য হেল, নো স্কোয়াকিং সি, নো স্কুইটিং, গেট মি। ক্রক উইথ ইয়োর বুটস অন, হি গ্র্যাবস হোল্ড অফ দ্য বার অফ দ্য কেজ and holds himself painfully to his feet. He looks around him bewilderedly, forces a mocking laugh. In the cage, huh? আমি আবারও কেজে। In the strident tones of a circus barker, সার্কাসে যেমন বার্কার এরকম দিচ্ছে। Ladies and gents, step forward and take a slant at the one and only, মানে যেমন করে খাঁচার ভিতরে প্রাণী থাকে সার্কাস পার্টিতে, এবং সার্কাসের যে
চিৎকার করে বলে, এই যে জেন্টেন্স মানে কি লেডিস অ্যান্ড জেন্টস, আপনারা সবাই দেখেন আমাদের খাঁচাতে একমাত্র রয়েছে, হ্যাঁ, স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড টেক আ স্ল্যান্ড অ্যাট দ্য ওয়ান অ্যান্ড অনলি, হিজ ভয়েস উইকেনিং। এইভাবে সে কথা বলছে, ইয়াংকের ভয়েস আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে। ওয়ান অ্যান্ড অরিজিনাল হেরি এপ ফ্রম দ্য ওয়াইল্ডস, হ্যাঁ, মানে এই বলে সে নিজেকে বলছে, দেখো এই যে অরিজিনাল যেন একটা এপ নিয়ে এসেছে। হি স্লিপস ইন আ হিপ অন দ্য ফ্লোর অ্যান্ড ডাইজ। এই কথা বলার পর সে ধপাস করে ফ্লোরে পড়ে গেল এবং মারা গেল। দ্য মাঙ্কি সেট আপ আ চ্যাটারিং হুইম্পারিং ওয়েল অ্যান্ড পারহ্যাপস দ্য হেরি এপ অ্যাট লাস্ট বিলংস কার্টেন। এই তো শেষ হয়ে গেল যে অবশেষে সে হয়তো হেরি এপের খাঁচার সাথে বিলং করে, কিন্তু হেরি এপ তো আর খাঁচায় থাকলো না, তাকে মেরে চলে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ড্রামাটি। আসলে এখানে যেটা বোঝানো হয়েছে, সার্চ ফর আইডেন্টিটি, হ্যাঁ, আর বিলঙ্গিংনেস, বাট অ্যাট লাস্ট হি ডিডন্ট ফাইন্ড এনিথিং। তাই তো, সে নিজেকে কারোর সাথেই মানাতে পারেনি, না সে তার ওয়ার্কিং ক্লাস ক্লাবের সাথে, না হেয়ারি এপের সাথে, না সমাজের অন্যান্য মানুষের সাথে। স্যার, ইয়াং হ্যাঁ, যদি এইভাবে চিন্তা ভাবনা না করে অন্যভাবে একটু চিন্তা ভাবনা করতো, তাহলে কি স্যার জীবনটা একটু ভালো হতে পারতো না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সে তার কাজটা করতো, স্বাভাবিকভাবে চলতো, কিন্তু মানুষ কি এমনটা চিন্তা করে? সব মানুষ কি একরকম চিন্তা করে? অনেক মানুষ আছে না এরকম, যারা খুন খারাপি করে, প্রতিবাদী করে, শেষে ধরা খায়, ফাঁসিও হয় কি না বলো? জি স্যার। হ্যাঁ, আছে তো এরকম মানুষ, আছে না, দেশেও আছে, সমাজেও আছে, যারা অতিমাত্রায় নিজেদেরকে অন্যদের থেকে একটু বেশি বোধশক্তি বলে মনে করে। হ্যাঁ, তো তারা সমাজে শৃঙ্খলার থেকে বিশৃঙ্খলায় বেশি তৈরি করে। দেখো এই যে IWW, তারা তো রিভোল্ট করছে, তাই না, তারা একটা সংগঠন হিসেবে কাজ করছে, কিন্তু তারা তো এরকম সব ধ্বংস করে দিতে হবে, সব নষ্ট করে দিতে হবে, হ্যাঁ, শেষ করে দিতে হবে, এরকম চিন্তাভাবনা তো ওদের মাথাতেও নেই, আছে বলো? না স্যার। না ওদের স্যার। মাথাতেও নেই। তাহলে এত বেশি এক্সট্রিমিস্ট বলা হয় কাদেরকে? এদেরকে তো এক্সট্রিমিস্ট বলা হয়, তাই না, যে তারা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, মার্ডার, তাই তো, ডিস্ট্রাকশন, এইগুলো কাজ নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, একটা আমরা পড়লাম, শেষ পর্যন্ত দেখা গেছে কি তার সেই অল্প, মানে কি তার যে রাগ, তার যে বিদ্বেষ, তার ঘৃণা, শেষ পর্যন্ত কারো ক্ষতি করলো না, শেষ পর্যন্ত কার ক্ষতি করলো বলো? নিজের। নিজেরই ক্ষতি করলো। হ্যাঁ, দেখো যদি আমরা একটু খেয়াল করি যে দেখো এই জায়গায়, হ্যাঁ, দেখো দ্য সেন্ট্রাল থিম অফ দ্য হেয়ারি এপ ইজ আ প্রোফাউন্ড এলিনেশন, মানে সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা, ডিহিউম্যানাইজেশন, মানুষ আর মানুষ থাকছে না, অ্যান্ড ফিউটাইল সার্চ ফর আইডেন্টিটি এক্সপিরিয়েন্সড বাই দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, symbolized by the stalker young, who feels disconnected from society, nature, and even himself, ultimately regressing to an ape-like state and finding tragic death as the only resolution to his struggle against rigid class structure. ক্লাস স্ট্রাকচারটাকে ভাঙতে গিয়ে সে নিজেই শেষ হয়ে গেল। বিশেষ করে এইটা সার্চ ফর আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিং, হ্যাঁ, এটা বারবারই সে এই কথাটা উচ্চারণ করেছে। ইয়াং ইনিশিয়ালি ফাইন্ডস প্রাইড অ্যান্ড আইডেন্টিটি ইন হিজ ফিজিক্যাল স্ট্রেংথ আর রোল ইন পাওয়ারিং দ্য শিপ, but this sense of self dissolves as he tries and fails to connect with the race, socialist, and even animals, emphasizing his inability to find a place in the world. তো তোমরা একটু, তোমাদের বই আছে না, বই থেকে একটু সামারিটা আমরা একটু পড়ে নিবা ঠিক করে, ঠিক আছে তো? ওকে স্যার। যতটুকু পারা যায় একটু পড়ে ফেলবা। তো আগামী ক্লাসে আমরা কোনটা পড়বো? আচ্ছা, সান অলসো রাইজেস তোমাদের পড়তে দিয়েছে, তাই না? এটা পড়ে জি ফেলবা। স্যার। আমরা জি স্যার। সিজ দ্য ডেট আপ শুরু করবো আগামী ক্লাস থেকে। সিজ দ্য ডে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। ওকে, বাই।